Genesis chapter 17 verse by verse. পবিত্র বাইবেল গ্রন্থের আদি পুস্তকের 17তম অধ্যায়। আপনারা সবাই বাইবেল গ্রন্থটা একটু খুলে বসবেন। এই অধ্যায়তে 27টি পদ আছে। এখানে পরমেশ্বর যেহোবা আব্রাহামকে দর্শন দিলেন। তখন আব্রাহাম 99 বছরে ছিল। আব্রাহামকে দর্শন দিয়ে তার প্রতিজ্ঞাকে রিকনফার্ম করছেন, আবার তার বিষয়তে বলছে। এই 17তম অধ্যায়তে দুইটি প্রমুখ বিষয় আছে, প্রতিজ্ঞা এবং প্রতিজ্ঞার চিহ্ন, এবং সেকেন্ডলি আব্রাহাম এবং সারাইয়ের নাম বদলানো। আব্রাহামের পরিবার এবং তার ঘরের মানুষেরা সবাই পুরুষ একই সময়তে কথনা করিয়েছিল, অর্থাৎ প্রতিজ্ঞার চিহ্নকে শরীরে জটানো। এই 16তম অধ্যায়তে প্রমুখ রূপে দেখায়। পদের ধ্যানে যাব। প্রথম পদ থেকে আমরা পড়ব। আব্রাহামের 99 বছর বয়সে প্রভু পরমেশ্বর তাকে দর্শন দিয়ে বলেন। একটি দুটি কথা বলার পরে আগে যাব। 16তম অধ্যায়তে আব্রাহামের আয়ু 85 ইয়ার্স ছিল। আব্রাহাম যখন কানানে এসেছিল তখন সে 75 বছর বয়সে ছিল। কানানে আসা আব্রাহাম 10 বছর সেখানে নিবাস করার পরে সারাইয়ের কথা অনুসারে ওকসানোর জন্যে পরমেশ্বরের প্রতিজ্ঞাকে তার বিপরীতে মিশর দেশে হাজিরা থেকে সারাইয়ের সালার অনুসারে আব্রাহাম গিয়ে ইসমাইলকে জন্ম দিল। 85 ইয়ার্সে আব্রাহাম এই কার্য করেছিল। 86 বছর বয়সে ইসমাইলকে জন্ম দিল। এখন 17তম অধ্যায়তে ইনসিডেন্ট, সে ঘটনা 99 বছর বয়সে, মানে মাঝে 13 বছর ছিল। 16-17 অধ্যায়ের মাঝে 17তম বছরের ফারাক রয়েছে। পরমেশ্বর তাকে দর্শন দিল। এটা এখানে বলা হবে আমাদের আয়ু অলওয়েজ চলতে থাকে, এখন আটকায় না, কিন্তু আমরা কোনো কিছুর জন্য পরমেশ্বরকে সামনে মানতে থাকি, আমাদের এটা চাই, আমাদের ওটা চাই হিসাবে। কিন্তু পরমেশ্বর নিজের ইচ্ছা অনুসারে সময়তে তার ইচ্ছাকে পূর্ণ করার জন্যে সেই স্বয়ং সামনে আসে। আমরা গিয়ে বিনতি করি, এর আবশ্যকতা নেই। আব্রাহামকে পরমেশ্বর 7টি জায়গায় প্রকট হয়েছিল। 7 বার পরমেশ্বর আব্রাহামকে দর্শন দিয়ে কোনো দর্শনে আব্রাহামের বিনতি অনুসার দর্শন দিয়ে এরকমটি দেখায় নেই। সেই স্বয়ং এসে প্রকট হচ্ছে। এর দ্বারা আমাদের মুখ্য সত্য আমরা বুঝতে পারি। পরমেশ্বর নিজের যোজনাকে পূর্ণ করার জন্যে সেই আগে চলতে থাকে। উদাহরণের জন্যে আমার জীবনে আমার 20 বছরের আয়ুতে আমি এডুকেশন কোয়ালিফিকেশনে ডিগ্রি কমপ্লিট করেছি। আমার 21 বছর আয়ুতে প্রভু স্বয়ং আমার জীবনে এসেছেন। আমার চাইতে কি আমার আহ্বান করতে, আমার খোঁজাতে নয়, আমার প্রভুই তার ইচ্ছা অনুসার, তার যোজনার অনুসারে আমার লাইফে এসেছেন। আমি যে সময়তে ভাবিনি, আমি যে সময়তে আশা রাখিনি, তখন আমার বিবাহ হয়েছিল। আমি যখন ভাবিনি তখন আমাকে পুত্র দিয়েছে। আমি যে সময় ভাবিনি তখন সেবাতে আলাদা আলাদা রাষ্ট্রতে প্রবেশ করিয়েছেন। সে আমার বলাতে, আমার অ্যাপ্লিকেশন দেওয়াতে কিছু করেনি, কিন্তু তারপরে এইসব কিছু আমার 50 বছরের জীবনে আবার সেরকম পরীক্ষা প্রারম্ভে আমি নিজের ভাবনা চিন্তাকে প্রারম্ভ করিনি, তার আগেই প্রারম্ভ করেছি। সে আমার অন্তরঙ্গে তীব্র দর্শনে আগুয়াই করাটাই তার কারণ হয়েছিল। এইভাবে আমি যা ভেবেছি সেটা কিছুই হয়নি। আমার 30 বছরের সেবা জীবনে আমি
ইচ্ছা রেখে যোজনা করে সাকসেস হতে চেয়েছি, তাতে ম্যাক্সিমাম অসফলতাকে দেখেছি। আমি যেটা কোনো ভাবিনি, যেটা পরমেশ্বর ভেবেছেন, সেটাই আমার জীবনে সফল হয়ে আমার আদরকে বাড়িয়েছে। এই জন্যে এই শিক্ষাকে আমরা নেব। আব্রাহামকে এখনও আমরা জানে না পরমেশ্বর দর্শন দেবে, কিন্তু যেহোবার প্রকট হওয়া আব্রাহামের জন্যে জরুরি। এভরি হিউম্যান বিং, হর এক বিশ্বাসী, হর এক মানুষকে এটা জানা উচিত, পরমেশ্বর নিজের যোজনার অনুসারে সে কাজ করে, সেই কাজ করছে, সে আগে বাড়ছে, সে প্রকট হচ্ছে, সেই কথা বলছেন, সেই ওয়ার্নিং দিচ্ছে, সেই প্রসাহিত করছে, সেই বাচাকে বাঁধছে, তাকে সে পুরোটাই করছে। দ্যাট ইজ আওয়ার গড। ধর্মে পরমেশ্বরের খোঁজা উচিত এবং তাকে গিগড়ানোর জন্যে প্রয়োজন। কিন্তু এইটা যে যিশুই মার্গ রয়েছে, সেখানে সেই স্বয়ং আগে বাড়ে। গড ইজ প্রোঅ্যাক্টিভ অলওয়েজ ইন আওয়ার লাইফ। আমরা সবাই মানুষ, এই জন্যে আমাদের শরীর পাপের জন্যে দেখায়, এই জন্যে আমরা মানবী অদৃষ্টতে ব্যাকুল হয়ে ভাবতে থাকি। পরমেশ্বর তার সময় সমীপ আসাতে সেই আগে বেড়ে কথা বলে। আপনারা যদি দেখেন তো পুরো বাইবেলে এই প্রমাণ রয়েছে। ভৌতিক রূপে দেখাতে মসিহ ধর্ম বাস্তুতে থাকা মসিহ সিদ্ধান্তের অনেক বড় অন্তর থাকে। মাছি এবং হাতির কত ফারাক থাকে দেখাতে ক্রিশ্চিয়ানিটি এবং পরমেশ্বরের সম্বন্ধিত ক্রিশ্চিয়ানালিটি তার অতটাই অন্তর থাকে। এটা আমাদেরকে ভাবতে হবে, শিখতে হবে। 99 বছর বয়সে কেন তখন প্রকট হয়েছিল, তার আগে কেন হয়নি? আব্রাহাম যখন 99 বছরের ছিল, তখন পরমেশ্বর প্রকট হওয়ার পরে আব্রাহাম তাদের কি দেখলো জানেন? আব্রাহাম কি দেখছে জানেন কি? তার শরীর মৃত্যু তুল্য হলো, তার সেরকম সমান। তার স্ত্রীর শরীরও মৃত্যুতুল্য হয়েছে। যেরকম আব্রাহাম জেনে গেছিল, পরমেশ্বরের যোজনাতে সবসময় এক কথা মনে রাখতে হবে, আমাদের ভাবনা চিন্তা এবং আমাদের মাঝের ছাড়া পরমেশ্বর তার যোজনাতে এক কদমও আগে এগোয় না। এটা অনেক বড় শিক্ষা, আমাদেরকে বুঝতে হবে। পরমেশ্বর কাউকে জবরদস্তি জোর করে নিজের কাজে যোগদান করায় না এবং টানেন না, ব্যবহার করেন না। আব্রাহাম থেকেও প্রতিজ্ঞা করছে, আব্রাহামের থেকে বাঁচা করছে। এই অধ্যায়তে পরমেশ্বর আব্রাহামকে রেডি করছে। আব্রাহামের মন এবং ব্রেন পরমেশ্বরের প্রতিজ্ঞার জন্যে তৈয়ার থাকতে হবে। কিছু চাই তো আমাদেরকে কি করতে হবে? God always thinks the best and the way of best things in our lives. পরমেশ্বর আমাদের জীবনে উত্তম এবং অতি উত্তম জিনিসগুলি আমাদের জন্যে পরিকল্পনা করে থাকেন। এটা আমাদেরকে শিখতে হবে। 99 বছর বয়সে আব্রাহামকে পরমেশ্বর দর্শন দিয়ে এবং দর্শন দেওয়ার পরে তার বিষয়ে কি বলেছে, সেটাই পদে সর্বশক্তিমান পরমেশ্বর এখন এটা কি আব্রাহামের পরমেশ্বর জানে না, এরকমটি নয়। কিন্তু আব্রাহামকে সেখানে সেই নামে কেন প্রকট হচ্ছে, এই প্রশ্ন রয়েছে। কারণ আব্রাহাম 99 বছরের বয়সে আব্রাহামের থেকে পরমেশ্বর যে কথা বলবে সেটা বিশ্বাস করার জন্যে তার লায়ক হবে না। এই জন্য আব্রাহামের এজ লিমিটেশন, আব্রাহামের ফিজিক্যাল কন্ডিশনস,
আব্রাহামের মেন্টাল স্ট্যাটাস থেকে সবই পরমেশ্বরের বলাতে কথাবার্তাকে অঙ্গীকার করবে না। এই জন্যে পরমেশ্বর বলছেন, আমি সর্বশক্তিমান পরমেশ্বর, আমার লিমিটেশনস নেই যেরকম তোমার মধ্যে থাকে। আব্রাহাম, তোমাকে লিমিটেশনস আছে, কিন্তু আমার লিমিটেশনস নেই। অলমাইটি গড, এলশাডাই। এলশাডাইয়ের অর্থ হলো সর্বশক্তিমান পরমেশ্বর, তার জন্যে কিছুই অসম্ভব নেই। আব্রাহাম, আমি সর্বশক্তিমান পরমেশ্বর প্রকট হবার সঙ্গে সঙ্গেই পরমেশ্বর নিজের নাম বলল। কখনো মনে রাখবেন, ফার্স্ট টাইম when you start you must reveal who you are first. তুমি যে কোনো মানুষের সঙ্গে কথা বলো না কেন, তাকে সবার আগে ফার্স্ট ইন্ট্রোডাকশন দেওয়াটা খুবই প্রয়োজন। দ্যাট ইজ সেলফ ইন্ট্রোডাকশন। কী কথা বলছে তখন বোঝা যাবে। প্লিজ নোট দিস ডাউন। তুমি যে কথা বলছো, সামনে যে ব্যক্তি, তাকে তার বোঝা উচিত, এবং সবার আগে তুমি কে এইটা কথাটা বুঝতে হবে। এদেনের বাগানে এক আওয়াজ ইভের কাছে এলো। এটা সত্য কি? এই আওয়াজ এসছে। তখন ইভ, তুমি কে, তাকে জিজ্ঞেস করা ছাড়াই সেই কথা বিশ্বাস করেছিল। এবং তার আগে তুমি কে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যদি ইভ জেনে নিত, তো সাপের বিষয়, তার নেচার বিষয় এবং সেই ফলেন স্ট্যাটাসের বিষয়তে পড়া, সেই স্থিতির বিষয়তে ইভ ইনকোয়ার করাতে, লার্ন করাতে, শেখাতে তার কথা শুনতো না, তার কথার বিশ্বাস করতো না, তার কথার অনুসারে কিছুই করতো না, তার কথার কারণে ধোকা খেত না। ইউ নিড টু চেক ওয়ে ফ্রম দিস, হোয়াট ইজ কামিং, হু ইজ স্পিকিং। এই কথা কোথা থেকে আসছে, এই ব্যক্তিকে এটা না জেনেই বিনা ব্যক্তিকে তার বিষয়তে জানে সেই কথার পালন করাতে ধোকা খাওয়ার চান্সেস থাকে। এই জন্যে পরমেশ্বর সে কে সেটা বলছে। সে যে আশ্চর্য কথা বলতে চলেছে, সেই থেকে প্রথমে কথা বলার মানুষটাকে এটা জানা খুব দরকার। কি? অলমাইটি গড, এল শাডাই, সর্বশক্তিমান ঈশ্বর, দ্য ওয়ান হু হ্যাজ নো লিমিটেশনস, যার কোনো সীমা নেই, যার কোনো হদ নেই, অসম্ভবকে সম্ভব করেন। আব্রাহাম, আমার উপস্থিতিতে চলো এবং সিদ্ধ হতে চলো। গড ইজ অলওয়েজ গাইডিং হিম। পরমেশ্বর যেটা বলতে চায় সেটা সরাসরি বলে। পরমেশ্বর আব্রাহামকে কি বলতে চাইছে? তুমি আমার উপস্থিতিতে চলো, নিন্দারিত থাকো এবং সিদ্ধ থাকো। আব্রাহামের জীবনকে যখন আমরা দেখি, তো অনেক জায়গাতে নিন্দা হয়। এরকমটি জীবনকে যাপন করলো, নিন্দার কারণে থাকা জীবনকেই যাপন করেছিল নিন্দারিত। তিমোথিসকে পলস লেটারে বলাতে সেই পদবীকে চাওয়া, হু ওয়ান্টস টু বিকাম আ বিশপ অ্যান্ড প্রেসিবিটার, সে ব্যক্তি কিভাবে থাকা উচিত জানেন কি? নিন্দারিত থাকা মানুষের সঙ্গে একটা ভালো গবাইকে রাখা থাকা উচিত। দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ আ লিডার। পরমেশ্বর তাকে নৃত্য করছে একটি বড় কার্যের জন্যে। পরমেশ্বর আব্রাহামকে এক মহান কার্যের জন্যে নৃত্য করতে চলেছে। God is going to appoint him for a great work, bringing a great nation
ফর পরমেশ্বরের জন্যে, একটা বড় রাজ্যের জন্যে, গড আসার জন্যে, একটা বড় সমূহের জন্যে। God is going to appoint him for a great work, bringing a great nation for God. পরমেশ্বরের জন্য একটা বড় রাজ্যকে নিয়ে আসার জন্যে, এক বড় সময়কে নিয়ে আসার জন্যে, একটা এমন কাজের জন্যে পরমেশ্বর তাকে নিযুক্ত করছিল। এই জন্যে পরমেশ্বর তাকে প্রতিজ্ঞার সময় নিয়মের পত্রিতে দিচ্ছে। একটু মনে রাখবেন, পরমেশ্বর যার সঙ্গে কথা বলেন তাকে কোনো না কোনো কাজের জন্যে নিযুক্ত করা হয়, তখনই পরমেশ্বর তাকে কথা বলছে। আব্রাহামের সঙ্গে কথা বলার টাইমে এক জাতির জন্যে পিতার মতো নৃত্য করে। অনেক জাতির আছে তার দ্বারা এসেছে, তার জন্যে তাকে নৃত্য করছে। মূসার সঙ্গে কথা বলার সময় ইসরায়েলকে ছুটকারা দেওয়ার জন্যে নাই তাকে নৃত্য করছে। দাউদের সঙ্গে কথা বলার সময় পরমেশ্বর তাকে রাজার মতো নৃত্য করছে। স্যামুয়েলের সঙ্গে পরমেশ্বর কথা বলার সময় ভবিষ্যদ্বক্তাকে রূপে দীর্ঘদর্শকে ন্যায়কে অধিকারী তারা সেরকম নৃত্য করতে চলেছে। পলসের সঙ্গে কথা বলার সময় এক অ্যাপস্টলের মতো নৃত্য করতে যাচ্ছে। পরমেশ্বর তোমাকে একটা কাজের জন্য নিযুক্ত করেছে, তখনই পরমেশ্বর তোমার সঙ্গে কথা বলে। এই সত্যটিকে সবাই জানবে। আব্রাহাম, তোমাকে আমার উপস্থিতিতে চলতে হবে। পরমেশ্বরের কার্যে থাকার, পরমেশ্বরের উপস্থিতিতে চলা সেরকমভাবেই হতে হবে। নির্ধারিত থাকা কোনো ছাড়বে না এবং তার থেকে সরবে না। দিস আর দ্য কোয়ালিফিকেশনস অফ এ সার্ভেন্ট অফ দ্য গড এবং আ বিলিভার। এক বিশ্বাসী এবং এক সেবকের একটা মুখ্য লক্ষণ এবং গুণ থাকা উচিত। সেটা হলো নির্ধারিত থাকার সঙ্গে সঙ্গে পরমেশ্বরের সামনে জীবনকে যাপন করা উচিত। পরমেশ্বরের সামনে চলতে হবে, কিন্তু আমার উপস্থিতিতে চলো। ওয়ার্ক বিফোর গড, ইন দ্য প্রেজেন্স অফ গড। পরমেশ্বরের উপস্থিতিতে আমাদেরকে চলতে হবে, অর্থাৎ পদের অনুসারে আমাদেরকে জীবনকে যাপন করতে হবে। এই জন্যে পরমেশ্বরের পদ অনুসারে অনেকই বেশি ধ্যান আমাদেরকে দিতে হবে। বেশি ধ্যান করতে হবে, অনেক বেশি আমাদের পড়তে হবে। পরমেশ্বরের উপস্থিতিতে, পরমেশ্বরের সঙ্গতিতে আমি আছি, পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধে আমি আছি, পরমেশ্বরের কাজে আগে বাড়ছি। এরকম জাগ্রত থেকে বেরোনো কোনো উচিত নয়। আই এম লিভিং ইন দ্য প্রেজেন্স অফ গড। ইলিয়া ভট্ট আহাবকে বলছে, আমি যে পরমেশ্বরের উপস্থিতিতে দাঁড়িয়ে আছি সেই জীবিত পরমেশ্বর যেহোবার নাম করে এরকমটি বলল। দাউদ যখন গলিয়াদের সামনে দাঁড়িয়েছিল তখন জীবিত পরমেশ্বর যেহোবার নাম থেকে এরকমটি বলছে, I am standing in the name of God and in the presence of God. পরমেশ্বরের উপস্থিতিতে আমি জীবিত আছি, আমি দাঁড়িয়ে আছি, আমি তোমার সামনে আছি, কিন্তু আমি পরমেশ্বরের উপস্থিতিতে আছি। যাই হোক, পরমেশ্বরের সঙ্গে সঙ্গে স্বর্গে চলে গেছে। অনেকই মুখ্য পার্ট এটা, যে এই ওয়ার্ক উইথ গড পরমেশ্বরের সঙ্গে চলছে কি পরমেশ্বরের ইচ্ছার অনুসারে চলছে কি পরমেশ্বরের ইচ্ছাকে পূর্ণ করার জন্যে চলছে কি পরমেশ্বর কি মহিমা পাচ্ছে সেই মার্গে চলছে কি পরমেশ্বরকে নিন্দা পায় সেই মার্গে চলছে কি সেই সময় আমাদের নিজেদেরকে পরখতে হবে।
যদি আপনারা পরমেশ্বর উপস্থিতি চলেন তো গড উইল রিভিল ইউ সুন ইন মেনি ওয়েজ ইন মিরাকলস থিংস। ধর্মশাস্ত্রে ভালো কথাবার্তা, আশ্চর্য কাজের কথা বোঝা যাওয়ার জন্যে পরমেশ্বর তোমার চোখে খুলবে। আব্রাহাম, তুমি চোখটি খোলো, কারণ একটা বড় জাতি তোমার দ্বারা আসবে, অনেকই রাজা দ্বারা আসবে। এই জন্যে আমার উপস্থিতিতে চলো। এবং নিন্দারহিত ছিল। পরের পদে, তোমার সঙ্গে বাচা বাঁধব এবং তোমার বংশকে অত্যন্তই বৃদ্ধি পাওয়াবো। পরমেশ্বর যাকে ডাকছে এবং ডাকে এবং তাকে আশীর্বাদ দেন, এটা নিশ্চিত কথা। এবং পরমেশ্বর যাকে ডাকেন তাকে উন্নতিও দেন। আমার 30 বছরের সেবার কাজে, সেবার জীবনে আমার জীবনই একটি সাক্ষী। পরমেশ্বর আমাকে কলসিও দেয়নি, কিন্তু আমাকে সেবা করতে দিয়েছেন। আমি যে সেবা করছি সেটা বিশ্বভরে কেউ করেনি। সেটা হলো বাইবেলের প্রচার টিভিতে। এটা অনেক অ্যাওয়ার্ডস, রেকর্ডস, ডক্টরেটস পাওয়ার কারণ আমি নই। এটা সৃষ্টিকর্তা পরমেশ্বরই রয়েছেন। এটিকে পুরা করা পরমেশ্বর রয়েছেন। এটিকে পুরো করা পরমেশ্বর, এটাতে যে চালান তিনি পরমেশ্বর। এই জন্য আমি বলছি, পরমেশ্বর এখানে বলছেন আমার এবং তোমার মাঝে আমার প্রতিজ্ঞা রয়েছে। কভেনেন্ট কিপিং গড। প্রতিজ্ঞাকে পরমেশ্বর করেন। প্রতিজ্ঞা করলো এবং পরমেশ্বর তাকে কখনো ডাকে না। এগ্রিমেন্ট বিটুইন গড অ্যান্ড ম্যান। এগ্রিমেন্ট বিটুইন গড অ্যান্ড আব্রাহাম তোমার এবং আমার মাঝে একটা প্রতিজ্ঞা রয়েছে। সেটা আমার দেওয়া প্রতিজ্ঞা। আমি যেটা প্রতিজ্ঞা দিচ্ছি সেটাকে তোমাকে রেসপন্ড করতে হবে। তোমাকে লয়াল থাকতে হবে। তোমাকে রেসপন্সিবল হতে হবে আব্রাহাম, কারণ এই প্রতিজ্ঞাকে তুমি পূর্ণ করবে। তোমার দ্বারায় এই প্রতিজ্ঞাকে পূর্ণ করতে চাই, প্রতিজ্ঞা পুরো করতে চাই। এই জন্যে তোমাকে অত্যন্ত বাড়াবো। পরমেশ্বর যে সেবককে যে উন্নতি দেয়, যে বিশ্বাসীকে অভিবৃদ্ধি দেয়, সেটা শুধু কানি এবং সুরক্ষার জন্য নয়, পরমেশ্বরের প্রতিজ্ঞার কারণ দেয়। এই সত্যকে কখনোই ডিসরেসপেক্ট করা এবং ভোলা উচিত নয়। If God provides much money in your ministry, it's not for the payment sake, it's for the mission sake. পরমেশ্বর তোমাকে বিস্তারিত ধন দেওয়াতে সে তোমার আনন্দ এবং সংতৃপ্তির জন্য নয়, পরমেশ্বরের সেবার জন্য দিয়েছেন। এটা জানতে হবে। পরমেশ্বর তোমাকে আব্রাহামের মতো আশীর্বাদের ওয়ারিশ বানাবে। তোমার দ্বারা অনেক মানুষজনেরাই আশীর্বাদ পাবে, এরকমটি বানাবে। ক্ষেতির ফসলকে ভেজানোর সময় যে পাইপস থাকে না, সে জলকে কখনো খায় না, সে জলকে পাস করে। পরমেশ্বরের আশীর্বাদকে অনুভব করার জন্যে আমরা নেই, তাকে ভাগ করার জন্যে আমরা আছি। আব্রাহাম, আমি তোমাকে অত্যন্ত অবৃদ্ধিকে দেব। হোয়াট আ গ্রেট প্রমিস ইট ইজ আব্রাহাম। কতই না আশীর্বাদ পেল, আধ্যাত্মিক রূপে আশীর্বাদকে পেল, আর্থিক রূপে আশীর্বাদকে পেল, সামাজিক রূপে আশীর্বাদকে পেল, আয়ু রীতিতেও আশীর্বাদকে পেল। এইভাবে আমি তোমাকে অত্যন্ত বাড়াবো। অনেকই মূল্যবান কথা পরমেশ্বর এখানে বলছেন। আমি তোমাকে অত্যন্ত বাড়াবো বলছেন আদামকে। পরমেশ্বর কোন কথা বলেছেন? তুমি ফুলো ফলো, আরও বলল
কিন্তু আব্রাহামকে এই কথাটি বলছে, আমি তোমাকে অত্যন্ত বাড়াবো। সেখানে আদাম থেকে তুমি উন্নতিকে পাও, আমি আব্রাহাম থেকে তোমার উন্নতি দেবো, এরকমটি বলছে। বুঝতে পারছেন তো বিষয়টা? তুমি ফুলো এবং ফলো, তুমি পৃথিবী ভরে ছড়িয়ে পড়ো, এরকম আদামকে বলছে পরমেশ্বর, আমি তোমাকে অত্যন্ত বাড়িয়ে এক বংশকে পৃথিবীতে আনবো, এরকমটি বলছে। যখন পরমেশ্বর অভিবৃদ্ধিকে দেন তো সে প্রজন্ম 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 অবধি বানায়। আব্রাহাম থেকে 42তম প্রজন্ম 2000 বছরে প্রভু যীশু খ্রিস্ট আছেন, তো সেখান থেকে এখন অবধি অধিক প্রজন্মতে আজকে আপনি এবং আমরা এই পৃথিবীতে আশীর্বাদকে পাচ্ছি। এর কারণ পরমেশ্বর সেই সময় আব্রাহামকে অবৃদ্ধি দিতেই হবে। আদি পুস্তকের গ্রন্থ 17তম অধ্যায় 3rd ভার্স, পরমেশ্বর আব্রাহামকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমার উপস্থিতিতে চলো এবং সিদ্ধ হতে যাও, এবং আমি তোমার সঙ্গে ওয়াচা বাঁধব এবং তোমার বংশকে অত্যন্তই বৃদ্ধি পাওয়াবো। বলেই দ্য রেসপন্স অফ আব্রাহামের প্রতিক্রিয়া আমাদেরকে কি শেখায়? আব্রাহাম নোয়ার বলে পড়ল, সাস্টেং প্রণাম করছে, কমপ্লিট সারেন্ডারেন্স, পূর্ণরূপে আমি নিজেকে সবচি পিতা, এরকম অঙ্গীকার করলো। পরমেশ্বরকে যে পদ আমরা শুনছি, পরমেশ্বর আমাদেরকে নিজের কাজের জন্যে নৃত্য করতে চায়, তার জন্যে আমাদেরকে রেডি করতে হবে। তখন আমাদের জিম্মেদারি সাস্টেন হওয়া, অর্থাৎ 100 অ্যান্ড প্রেজেন্ট সারেন্ডার করাতে আমাদের পায়ের ওপর আমরা দাঁড়িয়েছি, এরকম সাস্টেন করাতে প্রভুর সামনে নিজেকে ঝোঁকানোর মতো পূর্ণরূপে আমি তার বশে আছি, এটা বলতে হবে। এটা আমাদেরকে সবার আগে শিখতে হবে। প্রভু যিশুকে ফলো করা মানে তার সামনে নীল ডাউন করে পড়া, যিশুকে 100% তার কাছে হ্যান্ড ওভার করা, সেই সঠিক আশীর্বাদের কারণ। যখন আব্রাহাম নোয়ার বলে পড়ল, তখন পরমেশ্বর তাকে সঙ্গে কথা বলছিল। এই রহস্য আমাদেরকে বুঝতে হবে। পরমেশ্বর আমাদের সঙ্গে কথা বলছে এবং তার সামনে দিন হয়ে নিজের জীবনকে ব্যক্তিত্ব করতে হবে। তার অধিকারীর অধীনে হওয়া সমান তার ইচ্ছার হৃদয়পূর্বক আধীন হওয়ার লাইফ জীবনকে কাটানোর পরমেশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। পরমেশ্বর কিভাবে কথা বলতে পারে? এটা সংসারের জন্যে অজুবা। পরমেশ্বর যখন কথা বলেন তো বাইরে থেকে মাইক লাগিয়ে মতো সেরকম শোনা দেয় না, অন্তরঙ্গতে ধীরে আওয়াজে আমাদের অন্তরঙ্গ পুরুষ শুনতে পায়, এরকম পরমেশ্বর কথা বলেন। সে আত্মাকে আওয়াজকে আত্মাই জানে, সে ভৌতিক কাজ এবং তার নিমিত্ত নয়, ফিজিক্যাল ইয়ার এতে কাজ করে না, স্পিরিচুয়াল ইয়ার আত্মা সম্বন্ধ কাজ। শোনার যে শক্তিকে রাখে, তাকে শোনার অনুভব যার থাকে সেই তাকে জানতে পারে। হিউম্যান মাইন্ড, মানুষের মাথাকে এই আত্মার আওয়াজ কখনোই সেটা বুঝতে পারে না। এই আত্মার স্বর, আত্মার আওয়াজ আত্মিক কানকে কখনো শুনতে পাবার কারণ আত্মাকে সঙ্গে সম্বন্ধিত জীবন, তার সঙ্গে আধ্যাত্মিক সম্বন্ধকে থাকা বিশ্বাসী আত্মাকে স্বরকে আওয়াজকে জানে এবং অধীন হয়ে যায়। আপনারা একটু দেখুন এই বিষয়তে
যখন দর্শনে পরমেশ্বর কথা বলেন তখন আত্মা রেসপন্ড হয় এবং মন অধীন হয়, এটা আমাদেরকে জানতে হবে। তখন তার সঙ্গে কথা বলে দেখো, আমার বাচা তোমার সঙ্গে বন্দি থাকবে। আমি মাই এগ্রিমেন্ট ইজ উইথ ইউ, ইউ আর মাই পার্সোনাল রিলেটিভ। তুমি আমার ব্যক্তিগত সম্বন্ধী আছো, সেটাই প্রতিজ্ঞা আছে। তুমি আমার আছো আব্রাহাম, তুমি ভূমিতে আছো কিন্তু ভূ সম্বন্ধ নই, তুমি স্বর্গের সম্বন্ধ আছো। তুমি এই সংসারে বিদেশী হয়ে আছো, তোমার স্বদেশ এটা নয়, তোমার স্বদেশ স্বর্গ। এই জন্যে তুমি সিটিজেন অফ দ্য হেভেন, তুমি আমার নাগরিক আছো। এই সংসারে আমি তোমাকে আমার কাজ এবং আমার জন্য রাখলাম, এটাই কথা পরমেশ্বর বললেন। তোমার সঙ্গে বাঁধা একটা বাচা, সেই বাচাটা কি? সেই বাচা পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধ রয়েছে, পরমেশ্বরের ইচ্ছার অনুসারে চলতে হবে। সেই বাচার চিহ্ন মাত্র শরীরে দেখিয়েছে, শরীরে দেখা একটা চিহ্ন বাচাকে স্মরণ করায়। নোয়া থেকে পরমেশ্বর এক বাচা বাঁধল, এখন থেকে বর্ষের কারণ প্রজাকে নষ্ট করব না, এই প্রতিজ্ঞা রয়েছে। চিহ্ন বর্ষকে ধনুষ, আকাশে বৃষ্টির সময় দেখা বিপজিওর, এই 7 রঙের অদ্ভুত আর্ক এই পরমেশ্বরের দেওয়া একটা কথাকে স্মরণ করায়। তো সেটা একটি চিহ্ন, পরমেশ্বরের প্রতিজ্ঞার চিহ্ন বর্ষের ধনুষ অর্থাৎ রেনবো। প্রতিজ্ঞা পরমেশ্বরের কথা পদ আব্রাহামকে দিল, এটাই তার দেওয়া একটা প্রতিজ্ঞা, এটাই তার দেওয়া এগ্রিমেন্ট ইজ ওয়ার্ড ইজ আ, এবং তার পদই তার প্রতিজ্ঞা। সে আমাকে চুনেছিল, আমি তোমাকে নিযুক্ত করেছি, তোমার দ্বারা আমি এই কাজকে করতে চলেছি। আব্রাহাম থেকে আসা জাতি, এটা তার প্রতিজ্ঞা। এই জন্যে আমার দেওয়া প্রতিজ্ঞা আমি তোমাকে বলছি, আই অ্যাম এগ্রি টু ওয়ার্ক উইথ ইউ আব্রাহাম। আব্রাহাম, আমি তোমার সঙ্গে কাজ করতে যাচ্ছি। পরমেশ্বর থেকে আব্রাহাম কথা বলছে, আব্রাহাম থেকে পরমেশ্বর কথা বলছেন, দেখো আমি তোমার সঙ্গে সেখানে বাচা বাঁধছি, তুমি অনেক জাতির পিতা হবে। আব্রাহাম মহান লোকের মূল পিতা, দ্য ফাদার অফ অ্যাসাল্টেড, মানুষের মূল পিতা। কত আধারের যোগ্য, কতটা আদর্শ যোগ্য, এবং সেরকম লোক থাকে 1%, কিন্তু তার অর্থাৎ হলো জাতিদের পিতা, দ্য ফাদার অফ দ্য নেশনস, কমন পিপল। অনেক জাতির তুমি পিতা হতে চলেছ। আমি তোমাকে জাতির মূল পিতা বলছি, নিযুক্ত করছি। পরমেশ্বর যখন একটা নাম দেন, তো সেই নাম তার স্বভাবকে দর্শায়, তার জীবনকে সারাংশকে জীবন যাপন করার জন্যে জীবনের সময় স্মরণ করায়। আব্রাহাম এরকম তোমার পিতা তোমার নাম রেখেছিল। টেরার আশা ছিল আব্রাহাম মহান মানুষের পিতা হবে, কিন্তু স্বর্গীয় পরমেশ্বরের আশা মহান লোকের নয়, অনেক দেশের জন্যে পিতা হয়, এবং সেটা হিসেবে থাকুক। আমাদের শারীরিক পিতা থেকে বেশি আমাদের স্বর্গীয় পিতা উন্নত ভাবনা চিন্তাকে আমাদের প্রতি রাখে। এখন থেকে তোমার নাম আব্রাহাম থাকবে না, তুমি অনেক জাতিদের মূল পিতা হবে, তোমাকে অনেক জাতিদের মূল পিতা বলা হবে। আই হ্যাভ অ্যাপয়েন্টেড ইউ, পরমেশ্বর নিযুক্ত করলো। মনে রাখবেন, পৃথিবীতে আমাদের জীবন পরমেশ্বরের নিযুক্ত করা দ্বারাই আদরকে বলা হয়, আদর্শকে পায়।
অনেক লোকজন আছে জন্ম নিচ্ছে, অনেক লোকজন মারা যাচ্ছে, কিন্তু এই জন্ম নেবার মধ্যে কতজন পরমেশ্বরের অ্যাপয়েন্টমেন্টে আসছে, অর্থাৎ পরমেশ্বরের প্রতিজ্ঞাকে, পরমেশ্বরের যোজনাকে, পরমেশ্বরের উদ্দেশ্যের আন্ডারে, পরমেশ্বরের কার্যের মধ্যে, পরমেশ্বরের ইচ্ছাতে, পরমেশ্বরের যোজনার মধ্যে কতটাই লোকজন আসছে আমি তোমাকে নিযুক্ত করলাম। এই জন্য তুমি আব্রাহাম, তোমাকে বলা হবে আব্রাহামের পোস্ট আছে। ইব্রাহিম পরমেশ্বর সেই প্রভুক্তি আছে, তার জাতিদের মূল পিতা। এই টাইটেল থেকে জীবিত থাকতে চলেছিল। আজ এক কালেক্টর হওয়া একটা জব, ডক্টরিং একটা জব। আব্রাহামের কি চাকরি আছে? জাতিদের মূল পিতা, এই চাকরি রয়েছে। আব্রাহামের কাজ কি আছে? দেখাতে ইসাককে জন্ম দেওয়া আব্রাহামের মুখ্য কাজ আছে। আইসাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে বারা গোত্র থেকে ইহুদি গোত্রের মধ্যে প্রভু যীশুখ্রিস্ট প্রভু এসেছেন। এই জন্যে এইভাবে আলটিমেট রিজাল্টস অফ Abraham's life. He is Jesus, nothing but the savior of the world. আব্রাহামের জীবনের সারাংশই প্রভু যীশু খ্রিস্টকে তার বংশাবলী থেকে নিয়ে আসা হয়েছে। এই জন্যে আব্রাহামকে 99 বছর বয়সে প্রকট হয়েছিল। বুঝতে পারছেন কি? নিযুক্ত করলো, is appointed by the God. পরমেশ্বর যে নৃত্য করলো সেই আমাদের জীবনে হয়। কিছুই স্ত্রীকে তোমার পত্নী হবার জন্য নৃত্য করে, কাকে তোমার গর্ভে জন্ম নেওয়ার জন্যে নৃত্য করে। যে কোনো জায়গায় তুমি নিবাস করো এরকমটি নৃত্য করা, কোনো জায়গায় তোমার মৃত্যু হোক এরকম নিযুক্ত করা, কোথাও কোনো সময় তুমি জীবিত থাকো এরকম নিযুক্ত কর্তা। ইটস অল দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ গড। আমাদের জীবনে পরমেশ্বরের অ্যাপয়েন্টমেন্টের ওপরে আধারিত থাকে। 3.5 বছরের প্রভু যীশুখ্রিস্টের সেবা এই বিষয়টি বলে। প্রভু যীশুখ্রিস্ট প্রভু লুক লিখিত সুসমাচারে 19তম অধ্যায়তে জাকারিয়ার সঙ্গে কথা বলার সময় বলে, আজ আমার নিশ্চয়ই তোমার ঘরে থাকতে হবে। ইট ইজ অ্যাপয়েন্টেড বাই গড। পরমেশ্বর নৃত্য করেছে, এই জন্যে আমি এসেছি। ইটস নট মাই উইল, ইটস নট ইউর উইল অলসো। তোমার ইচ্ছা নেই জাকারিয়া, আমার ইচ্ছাতেও নয়, আমাদের পরমেশ্বরের ইচ্ছা। আজ আমি তোমার ঘরে থাকব। এই কথাটিকে বুঝে গেছি। আব্রাহামের পুত্র কিভাবে হলো? পরমেশ্বরের ইচ্ছাকে বুঝে গেল, এই জন্যে হয়ে গেল। পরমেশ্বরের ইচ্ছাকে জানাই আব্রাহামের সন্তান। আব্রাহাম পরমেশ্বরের ইচ্ছাকে জানলো, এই জন্যে পরমেশ্বরের অনুকরণ করলো। আব্রাহাম এটা জেনে গেল পরমেশ্বর আমাকে এই কাজের জন্যে নিযুক্ত করেছে। প্রভুর ওপর আমার মিনিস্ট্রি কি আমি জেনে নিয়েছি। বাইবেল গ্রন্থকে অন্য ভাষাতে অনুবাদ করাতে হবে। এই পৃথিবীতে এটাই আমার মিশন, তার জন্যে আমি কাজ করছি। God has appointed me for this. এটা আমার জীবনের একটা আধার নয়। অনুগ্রহ করে মনে রাখবেন, জীবিকার জন্যে আমি
এই কাজটাকে চুজ করিনি। জীবিকার জন্যে পরমেশ্বর আমার জন্যে আলাদা মার্গকে চুজ করেছেন। আমি জীবনকেই কাজের মতো নেওয়া এই সুসমাচার আলাদা। পরমেশ্বর আমাকে এই কাজটি সঁপে দিয়েছেন। আমি এই কাজটিকে নিযুক্ত করিনি। পরমেশ্বর এই কাজটিকে আমার জন্যে নিত্য করেছে, এটা আমি জেনে গেছি। হর এক বিশ্বাসীকে পরমেশ্বর তোমাকে কেন চুজ করেছে এইটা জানতে হবে। কোনো ব্যক্তিকে পিতার মতো তোমাকে নৃত্য করেছে। কিছু ব্যক্তির জন্যে স্ত্রী হাজব্যান্ডের মতো তোমাকে নৃত্য করেছে। কোন জায়গাতে সেবার মতো তোমাকে নৃত্য হয়েছে, এই কথাটা আমরা কখনো বুঝতে না পারি তো আমরা সেবা করতে পারবো না। এই জন্যে এটা জ্ঞান না থাকাতে আমরা চাকরি করতে পারবো না। সেটা না বোঝাতে আমরা রেসপন্সিবিলিটিও নিতে পারবো না। মনে রাখবেন, এই জন্যে বলছি তোমাকে জাতিদের মূল পিতা বলবো, এই জন্য তোমার নাম ইব্রাহিম হবে। গড হ্যাড চেঞ্জ দ্য নেম অ্যান্ড হিজ ওয়ার্ক। শুধু নামই বদলালো না, জীবনকেও বদলে দিল, ডাইরেকশনকেও বদলে দিচ্ছেন। একটা অদ্ভুত ডাইভারশন তার জীবনে দিচ্ছেন। একটা বড় মোড় 17তম অধ্যায় থেকে পরমেশ্বর নিচ্ছেন। তার লাইফে একটা নিউ অ্যাপয়েন্টমেন্ট এসছে। দেখো, আমি তোমাকে আব্রাহামের নৃত্য করছি। কোনো একটি মানুষের জন্যে সৌভাগ্যের বিষয় কি, তার গর্ভ থেকে দেশের জনেরা আসবে। কিভাবে? এটা কার সঙ্গে হয়নি? আব্রাহামের সঙ্গে হয়েছে। পার্টিকুলার রূপে কোনো ব্যক্তির দ্বারা এই দেশ এসছে এরকমটি বলা যাবে না। আজ আব্রাহামের গর্ভ থেকে একটা দেশের লোকজন বলছে, ভারত দেশ থেকে এসে দেখো আমি এই দেশে এসেছি, এরকমটি বলেনি। ইংল্যান্ড থেকে এই পিতাকে এসে বলছে, এরকমটিও বলা হয়নি। কিন্তু ইসরায়েল কান্ট্রিজ, আরব কান্ট্রিজ বলে আমরা আব্রাহাম থেকে এসেছি। জিহুদির লোকজন বলে আমরা আব্রাহামের সন্তান। আরবিকের লোকজন বলে আমরা আব্রাহামের সন্তান। বিশ্বভরে খ্রিস্টানরা বলে আমরা আব্রাহামের আধ্যাত্মিক ওয়ারিস আছি। এই সময়তে আমি যেটা বলছি, কিভাবে মহান প্রতিজ্ঞা করেছিল এবং কিভাবে পরমেশ্বর তাকে পুরো করলো। আজ বিশ্বে more than 50% to 80% আমরা আব্রাহামের সম্বন্ধী, এরকম বাইবেল আমাদের বলে। পরমেশ্বর ওই সময় 99 বছর বয়সে আব্রাহামকে দেওয়া প্রতিজ্ঞা আজকে পুরো বিশ্বে তাকে অঙ্গীকার করছে। একশো 120 মসি দেশে, মোহাম্মদীয় দেশ, জিহুদি দেশ আজও দাঁড়িয়ে একই কণ্ঠে বলে আমরা আব্রাহামের সম্বন্ধী। সেই দিন পরমেশ্বরের বলা কথাবার্তা সত্য কি না, এরকম পরমেশ্বরকে আমাদের জানতে হবে। 6 নম্বর পদ, আমি তোমাকে অত্যন্তই ফলাবো এবং তোমাকে জাতির মূল বানিয়ে দেব এবং তোমার বংশে রাজা উৎপন্ন হবে। দেখুন কি কথা বলছে এখানে। আব্রাহামের সন্তান কতটা থেকে আসা ইসমাইল রাজার রূপে এসেছিল। আব্রাহামের সন্তানের থেকে যাকব এলো, ইসরায়েলেরও আব্রাহাম থেকে এসছে। আজ বিশ্বের দেশ তার দ্বারাই এসেছে। মসিও তাদের বিশ্বাসকে আব্রাহামের
বাস্তবিকতার মতো বলে। একটু ধ্যান দিন এই বিষয়টিতে। ভেবে নিন, পরমেশ্বরের বচন পুরো হয়েছে। আমি তোমার এবং তোমার পশ্চাৎ প্রজন্ম প্রজন্ম অবধি তোমার বংশের সঙ্গেও এই আশাকে যুগ যুগ ধরে বাঁচা আমি বেঁধে দিচ্ছি যে আমি তোমার এবং তোমার পশ্চাৎ এবং বংশেরও পরমেশ্বর থাকব। তুমি আমার এবং আমি তোমার, এই কথাটি তোমার বংশের ওপরে আমি পূর্ণ করতে চলেছি। আব্রাহামকে পরমেশ্বর যখন কথা বলছিলেন, তোমার এবং তোমার পশ্চাৎ প্রজন্ম প্রজন্ম, তোমার তোমার পশ্চাৎ মানে আফটার ইয়োর ডেথ, ভৌতিক মৃত্যুকে ফিজিক্যাল ডেথ পরমেশ্বর নির্ধারিত করলো। ইব্রানীয় 9:27 বলে, মানুষের জন্য একবার মৃত্যু হওয়া এবং তারপর বিচার হওয়া একদম নিশ্চিত। দ্য ফিজিক্যাল ডেথ ফর হিউম্যান বিংস মানুষের জন্য ভৌতিক মতকে নিযুক্ত করেছেন, অ্যাপয়েন্টেড করেছে। পরমেশ্বরই এই কাজটি করেছেন। পরমেশ্বর মানুষের মৃত্যু হওয়া উচিত এরকম নিযুক্ত করেছে। এডেনের বাগানে আদামের পাপ করার পরে তুমি মাটিতেই মিলে যাবে। হরেক প্রজন্ম, হরেক মানুষ মারা যাচ্ছে, জন্ম নেওয়ার হর এক ব্যক্তি মারা যাচ্ছে। পরমেশ্বরের কথা এবং তোমার পশ্চাৎ তোমার প্রজন্মের সঙ্গে আমি বাচা বাঁধছি। তোমার এবং আমার মাঝে প্রতিজ্ঞা সদা থাকবে। সদার কথা অর্থ হলো যতক্ষণ সূর্য আছে ততদিন ন্যায় দিন অবধি আমি আকাশ এবং আমি ভূমির নির্মাণ, এই প্রতিজ্ঞা পৃথিবীতে থাকবে। ভূমি, চাঁদ, সূর্য এবং নক্ষত্র থাকা অবধি আব্রাহাম এখানে থাকবে। আমি এটা করছি বলল। পরমেশ্বরের যোজনা বাইবেল গ্রন্থে দেখাতে 1000 বছরের শাসনে মুখ্য কেন্দ্র জেরুসালেমকে চিনে পরমেশ্বর যেহুদীয়দের শাসন করতে চলেছে। আব্রাহামের বংশকে পরমেশ্বর যে ভূভাগ দিয়েছিল তার থেকেই যীশুখ্রিস্টের শাসন চলতে চলেছে। এটা কতটাই না অদ্ভুত ভাইরা, কত আশ্চর্যের বিষয়। মহান পরমেশ্বর তারপরে আব্রাহাম থেকে পরমেশ্বরের বলেছেন, যে কথাবার্তাগুলো বলেছেন 8তম পদে গম্ভীর সত্যকে বলে, আমি তোমাকে এবং তোমার পশ্চাৎ তোমার বংশকে যেখানে তুমি বিদেশি হয়ে থাকো সেই রীতিতে দেব যে সে যুগ যুগ ধরে তার নিজ ভূমি হবে। আব্রাহাম পরদেশী হয়ে থাকে, তখন আব্রাহাম সেই দেশের ওনার ছিল না। যে কানানীয়দের দেশ হামের পুত্র, কানানের পুত্র জাতির লোকজন সব ওখানে আছে। এই কানান দেশে আব্রাহামের পরদেশী হয়েছে, কিন্তু সেই দেশ ভবিষ্যতে আব্রাহামের সন্তানের জন্যে নিজ ভূমি হবে। ইহুশতে কানান দেশকে ইসরায়েলকে ভাগ করে দিয়েছিল। সলোমনের সময়তে কানান ভূভাগের 30% হাসিল করতে পেরেছিল। 70% সেরকমই আছে, কিন্তু প্রতিজ্ঞা এখনও তার জন্যে আছে। এইভাবে পরমেশ্বর 1000 বছর প্রভু যীশুখ্রিস্ট ভূমিতে শাসন করার সময় যে ভৌতিক সম্বন্ধ আব্রাহামকে সন্তান যেহুদীর আছে, তার জন্য সেই দেশকে পূর্ণরূপে মেপে নিজ ভূমির নামে সঁপে 1000 বছর সে তাকে জীবিত থাকে। এরকম করতে চলেছে, এরকম পদ আমাদেরকে বলে।
মসির জন্যে জিহুদি জনেরা অপেক্ষা করার মুখ্য কারণ কি জানেন? সেটা পলিটিক্যাল অথরিটি, রাজ্য থেকে সম্বন্ধিত অধিকার, রাজ্য অধিকারের জন্যে অপেক্ষা করা। জিহুদি মসির শাসনের জন্য অপেক্ষা করছে। জিহুদি প্রভু যীশু খ্রিস্টকে রাজার মতো নিমন্ত্রণ দেওয়ার জন্যে অপেক্ষা করছিল। পরমেশ্বর তার জন্যে এক রাজাকে পাঠাবে। রাজার শাসনে তাকে সেই দেশ ভাগ করে দেওয়া হবে। এটা পরমেশ্বরের পদ তখন পূর্ণ হবে। তখন থেকে এখন অবধি কাঁদতে কাঁদতে জিহুদিদের সমাজ ডিভাইড হচ্ছে। পরমেশ্বর তাকে প্রভু যীশু খ্রিস্টতে পুরো করতে চলেছে। এটা তাদের এখনো জানা ছিল না, কারণ তাদের চোখে অন্ধপন দেওয়া হয়েছে, ব্লাইন্ডনেস দেওয়া হয়েছিল। এখন জিহুদিদের চোখে অন্ধপন অর্থাৎ ব্লাইন্ডনেস আনা হয়েছিল। এটা মসির সময়, এটা কলিসীয়দের সময়। কলিসীয় পৃথিবীর থেকে যখন তুলে নেওয়া হবে, ইসরায়েলীয়দের মনোনেত্র খুলে মসির বিরোধীকে চিনে যে মসি যিশু জেনে প্রভু যীশু খ্রিস্টের জন্যে হতসাক্ষ্য হয়ে যাবে। 7 বছরের পরে মহাসংকটের সময় আমি 1000 বছর শাসনে যীশু খ্রিস্ট প্রভুর সঙ্গে মিলে পুনরুত্থান হওয়া পুরাতন নিয়মে প্রতিটি ভক্ত সেই প্রতিজ্ঞার ফলকে অনুভব করার জন্যে কানানে নিজভাগে পেতে চলেছে। পুরানো নিয়মে সব ভক্ত পুনরুত্থানের প্রভুর সঙ্গে রাজ করার জন্যে আসতেই চলেছে। ড্যানিয়েলের গ্রন্থে 12 নম্বর অধ্যায়তে প্রতিটি জায়গায় মসি খুলে যাবে, সমাধি খুলে যাবে, এরকমটি বলা হয়। যারা মৃত তারা জীবিত উঠবে। হাইস্কেলের গ্রন্থে মানব পুত্র এই শুকনো হাড় আবার জীবিত হবে কি এরকমটি পড়ে জিজ্ঞাসা করে জীবনকে দিয়েছে। শুকনো হাড়গোড়কে জুড়ে মাংস লাগিয়ে চামড়া লাগিয়ে এক সোনার মতো দাঁড় করিয়েছে। মৃত্যুদের পুনরুত্থানে আসা জিহুদিদের পরমেশ্বরই প্রকট করেছিল। এই প্রকাশন আব্রাহামকে পাওয়ার জন্য উৎপত্তি গ্রন্থ 12তম অধ্যায়ে আইজাকের বলিকে প্রথম থেকেই পরমেশ্বর রেডি করল। এইভাবে বাইবেল গ্রন্থ অতি মধুর গ্রন্থ 8 পদে বলছে, আমি ওদের পরমেশ্বর থাকবো। কত বড়ই না কথা! আমরা পরমেশ্বর, আমরা তুমি আমাদের পরমেশ্বর, আমরা তোমার ভক্ত হব তার আশ্রয় নেওয়ার জন্য। সে কিন্তু পরমেশ্বর বলছেন এই লোকজনের আমি পরমেশ্বর থাকব। It is the God's wish to be the king and the God for the special people, the people of Abraham. আব্রাহামের সন্তানের জন্যে পরমেশ্বর বিশেষ রূপে রাজা এবং বিশেষ রূপে পরমেশ্বর হয়ে থাকার জন্যে ইচ্ছুক হয়ে সে নেমে আসছেন। এটা তার পছন্দ নয়, এটা তার পছন্দ। সে তার ইচ্ছা অনুসারে তার পরমেশ্বর হতে চায়। এই জন্যে কতইবার কিনে না ফিরুক না কেন, তখন কিন্তু তার পরমেশ্বর তার দিক থেকে কখনো সরে যায়নি। তাদেরকে বন্দিতে পাঠিয়ে পানিশমেন্ট দিয়ে ফিরিয়ে এনেছিল, কিন্তু তাদেরকে কখনো ছাড়েনি। এর কারণ আব্রাহামকে দেওয়া বাচা। ইসরায়েল অনেকটাই পারফেক্ট পিপল, এই জন্য দেয়নি। সে পারফেক্ট গড, এই জন্যে দিয়েছেন। সে সত্য পরমেশ্বর, সত্যবাদী পরমেশ্বর, এই জন্যে আমি পরমেশ্বর থাকব বলে। সে ধর্মী, তাই আমি তাদের পরমেশ্বর থাকব এরকমটি বলেনি। আমি পরমেশ্বর,
এই জন্যে আমি তাদের ধর্মীয় বানিয়ে এরকমটি বলল। এই সত্যকে আমরা জানব আদিপুস্তকের গ্রন্থ 17তম অধ্যায় 9 নম্বর পদ থেকে শুরু থেকে আমরা পড়ব। তুমি এবং তোমার পশ্চাৎ তোমার বংশ নিজের প্রজন্মে তার পালন করে। পরমেশ্বর আব্রাহামের সঙ্গে কথা বলছিলেন। আব্রাহামকে পরমেশ্বর প্রতিজ্ঞা করছিল। সেই প্রতিজ্ঞা আব্রাহাম নামের এক ব্যক্তি সীমিত ছিল না, তারপরের প্রজন্মতে লাগু হোক এরকম প্রতিজ্ঞা করছে। সেই প্রতিজ্ঞাতে সে তার পরমেশ্বর থাকবে, এটা তাদেরকে জানতে হবে। তাদেরকে আব্রাহাম যেখানে নিবাস করত সেই দেশে নিজ ভূমির মতো দিতে চলেছে। সেই তার পরমেশ্বর থেকে তার রক্ষা করতে চলেছে, আশীর্বাদ দিতে চলেছে। কভেনেন্ট প্রতিজ্ঞার কি? সে পরমেশ্বরের প্রজা, সে তার পরমেশ্বর হবে। দ্য রিলেশনশিপ বিটুইন গড অ্যান্ড দ্য বিলিভার্স। পরমেশ্বরের প্রজা এটা জানবার জন্যে এই কথার প্রথা ভাইও চিহ্নের মতো থাকবে। নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট প্রভুতে পরমেশ্বর বানালেন, তার চিহ্ন ব্যাপটিজম, দ্য আউটার সাইন ফর দ্য ইনার কভেনেন্ট, অন্তরঙ্গতে করা জানা প্রতিজ্ঞার জন্যে অনেক সম্বন্ধিত চিহ্নের রূপে থাকার নতুন নিয়মে বাপ্তিস্ম পরমেশ্বর পালন করার জন্যে বলেন। এই জন্যে পুরাতন নিয়মে যাতে না দেওয়া হয়, সেই জন্যে নতুন নিয়মে বাপ্তিস্ম নেওয়া পরমেশ্বরকে অঙ্গীকার কখনো করেনি যেরকম গোনা যাবে। অন্তরঙ্গে হওয়া ক্রিয়ার বাইরে প্রদর্শিত করা ক্রিয়া baptism to identify believer. It is a ritual. এই জন্য আব্রাহাম থেকে করা প্রতিজ্ঞা অন্তরঙ্গ সম্বন্ধ প্রতিজ্ঞা, আত্মা সম্বন্ধী প্রতিজ্ঞা। এর জন্যে ভাই চিহ্ন থাকতে হবে। পরমেশ্বর তার সঙ্গে থাকতে চলেছে, এটা প্রুফ থাকতে হবে। তুমি নিজের সব কিছু করিয়ে ফেলো, যা বাঁচা আমার আর তোমার মাঝখানে ছিল, তার এটাই চিহ্ন হবে যে আমার ইচ্ছা অনুসারে চলা। It prepares the people from the world. সমাজে এই চোনা যে মানুষজন যে আলাদা হবে, এটা বাইরের চিহ্ন ঘটনার দ্বারা, অন্য লোকেরা ঘটনার দ্বারা চলবে এবং তা চলে না। পরমেশ্বরের প্রতিজ্ঞার প্রজা ভাচার প্রজাই ঘটনা করবায়, এটা এই ওল্ড টেস্টিমেন্টে সঠিক চিহ্ন। যখন পুরুষ 8 দিনের হয়ে যায়, তখন তার ঘটনা করা যায় যে তোমার ঘরে উৎপন্ন হয় অথবা তোমার রূপ থেকে মেনে নেওয়া যায়, এরকম সব পুরুষের ঘটনা অবশ্যই করা হয়। এখানে দেওয়া একটা ঘর 3 ক্যাটাগরিজে উৎপন্ন হয়েছে। রূপ থেকে মানা হয়েছে, আপনার বংশে জন্ম নেওয়া সবই পুরুষের ঘটনা করাতে হবে। এটা প্রতিজ্ঞা। তোমার শরীরে প্রতিজ্ঞার চিহ্ন থাকা উচিত। 8 নম্বর দিনে ঘটনা করবাতে তার মন্যতাকে সে গুপ্ততজা আবার নতুনভাবে আসতো না, সেখানে বিশেষ প্রজার মতো চিহ্নিত হতে পারত। তোমার ঘরে উৎপন্ন হতে চলেছে রূপা থেকে লেখা অবশ্যই ঘটনা করানো। পরমেশ্বর আব্রাহামকে বলল, যে পুরুষ ঘটনা না থাকে, অর্থাৎ যার কল্ডির ঘটনা নেই, সে প্রাণী নিজের লোকদের মধ্যে নাশ করা হয়, কারণ
সে আমার সঙ্গে বাঁধা বাচাকে ভেঙেছে। পরমেশ্বরকে জানা বলাতে, পরমেশ্বরের সম্বন্ধ বলাতে পুরাতন নিয়মে ভৌতিক সূচনা আছে, ঘটনা করানো। এখানে একটা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে, ঘটনার কারণ প্রতিজ্ঞার ভিতরে আসে না, প্রতিজ্ঞার কারণ ঘটনাকে করায়। এই পয়েন্টও আপনাদেরকে মনে রাখতে হবে। ঘটনা করানোর হার এক বিশ্বাসী কখনো হয় না। বিশ্বাসী প্রজা লোকেদের বিশ্বাসী আছে, এটা তার ঘটনার দ্বারা জানা যায়। ঘটনা করানো এক কার্য, এটা বাইরের ক্রিয়াকে দর্শায়। বাইরের দেখা ক্রিয়ার দ্বারা আমরা উদ্ধারকে পাই না। এটা বাইরে দেখা ক্রিয়া প্রতিজ্ঞার দিকে নিয়ে যায় না, প্রতিজ্ঞাকে বাইরের ক্রিয়াকে করায়। নতুন নিয়মে বলা মানুষের কাজের দ্বারা উদ্ধার পাওয়া যায় না, উদ্ধারের কারণই ভালো কাজকে করে। এইভাবে ভালো কাজের কারণ আমরা চেনা যায় না, আমরা প্রতিজ্ঞার কারণ আমরা জানা যায়। আমাদের উদ্ধারের আধার অনুগ্রহ এবং বিশ্বাসই আছে, ধর্মীয় কাজ নয়। ধর্মের কাজের জন্যে উপহার আছে, তার জন্যে উদ্ধার নেই। উদ্ধারকে পাওয়ার জন্যে ধর্মর কারণই করে। উদ্ধার পাওয়ার পরে পরমেশ্বরের ধার্মিকতা তাকে দেওয়া হয়। এইভাবে উদ্ধার এবং ধর্মীয় কাজের কোনো সম্বন্ধ নেই। উদ্ধার পরমেশ্বর থেকে সম্বন্ধিত আছে এবং অনুগ্রহ থেকে সম্বন্ধিত আছে। আমি কখনোই এটা বোঝানোর জন্যে মঙ্গলসূত্রের গল্প বলি। ভারত দেশে এক স্ত্রী এবং এক পুরুষ বিবাহ করল, এটা বলার জন্যে মঙ্গলসূত্রকে বাঁধে। ওয়েস্টার্ন দেশে আংটিকে পরায়। মঙ্গলসূত্র হোক কি আংটি হোক, এইটা একটা সূচনাই আছে, এগ্রিমেন্ট অন্তরঙ্গতে থাকে। এক স্ত্রী এক পুরুষকে অন্তরঙ্গতে স্বামীর সমান স্বীকার না করাতে, অন্তরঙ্গতে প্রতিজ্ঞা না করাতে সেই মঙ্গলসূত্রের কোনো মানে হয় না। এই জন্যে মঙ্গলসূত্র সমাজকে বলার জন্যে হয় কি যে বিবাহিত আছে। এই জন্যে বিবাহর মানে হলো মঙ্গলসূত্র শুধু নয়, বিবাহের চিহ্ন হলো মঙ্গলসূত্র, বিবাহ চিহ্ন আংটি। এইভাবে বিবাহ আলাদা এবং আংটি এবং মঙ্গলসূত্র আলাদা। বিবাহের মানে অন্তরঙ্গে এগ্রিমেন্ট, স্ত্রী পুরুষ নিজের হৃদয়তে জীবনভর তোমার সঙ্গে বন্দী হবে, এরকমটি এগ্রিমেন্টে আসাই বিবাহের প্রধান ভাগ রয়েছে। একেই বিবাহ বলে। বিবাহকে মানুষের সামনে আনার জন্যে এক সোশ্যাল ইভেন্টকে করে, সেটাই বিবাহের উৎসাহ। বিয়ের প্রারম্ভ রিচুয়ালসের সঙ্গে শুরু হয়। জীবনটা পুরো সঙ্গে যাপন করার জন্য বিবাহ করে। বিবাহের মহোৎসব প্রথম দিনে বিবাহকে মহোৎসব প্রারম্ভ করে। এইভাবে বিবাহ হয়েছে মানে প্রারম্ভ হয়েছে। স্ত্রী পুরুষের জীবনে বিবাহ হয়েছে, এর মানে বিবাহ হয়ে গেছে হয় না, জন্ম নেওয়া এটা হয়। তাদের দুজনের জীবনে বিবাহকে জন্ম নিয়েছে। বিবাহ ব্রেক হয়েছে বলার মানে হলো বিবাহ কন্টিনিউ হচ্ছে। একদিন বিবাহ প্রারম্ভ হয়েছে, সেইভাবে বিশ্বাসে উদ্ধার পাওয়ার পরে পরমেশ্বরকে দেখে মিলে যায়। জুড়ে আলাদা না হোক এরকমটি হয়ে যায়। সে সদা সঙ্গে থাকা সম্বন্ধ, সেটা সমাজকে বলতে হয়। কিভাবে বলা যায়? নতুন নিয়মে বাপ্তিস্ম দ্বারা বলে, পুরানো নিয়মে
কটনির দ্বারা বলে। এই প্রতিজ্ঞার একটা চিহ্ন মাত্র, সূচনা মাত্র, প্রতিজ্ঞার অন্তরঙ্গতে আছে। পরমেশ্বর এবং বিশ্বাসীর মাঝে পরমেশ্বরের কি অন্তরঙ্গতে, বিশ্বাসীর অন্তরঙ্গতে একটা সমঝোতা আছে। পরমেশ্বর, আমি আমি আপনারই পরমেশ্বর। বিশ্বাসীদের সঙ্গে পরমেশ্বর বলে, আমিও তোমার পরমেশ্বর। We both belong to each other. That is the covenant, একটা প্রতিজ্ঞা। তারপরে পরমেশ্বর আব্রাহামকে বলল, তোমার যে স্ত্রী সারাই আছে তাকে তুমি সারি না বলো, তার নাম সারা হবে। আমি তাকে আশীর্বাদ দেব এবং তোমাকে তার দ্বারা এক পুত্র দেব, এবং এবং তাকে এমন আশীর্বাদ দেব কি সে জাতি জাতির মূল মাতা হয়ে যাবে, আর তার বংশে রাজ্য রাজ্যের রাজা উৎপন্ন হবে। পরমেশ্বর সারাকে বলেনি, আব্রাহামকে বলল। সারাকে বলার পরে সারা আব্রাহামকে বলাতে আব্রাহাম হয়তো বিশ্বাস নাও করতে পারতো। পরমেশ্বর স্বয়ং আব্রাহামকে বলল, আব্রাহাম যা বলেছে সেই কথাকে সারা বিশ্বাস করল। আব্রাহাম কি বলল? সারাকে ডেকে, পরমেশ্বর আমার সঙ্গে কথা বলেছে, আমার নাম আব্রাহাম থেকে ইব্রাহিমে বদলে গেছে, আমাকে ইব্রাহিমের মতো নৃত্য করেছে। এর অর্থ হলো আমি জাতিদের মূল পিতা হব এবং আমার গর্ভ থেকে অনেক জাতি আসবে এবং রাজাও উৎপন্ন হবে, প্রজা আসবে। এইভাবে পরমেশ্বরও আমাকে বলেছিলেন। এখন আমাকে ইব্রাহিমের মতো নিযুক্ত করার পরে তোমাকে কিভাবে নিযুক্ত করা উচিত? পরমেশ্বরকে আমি জাতিদের মূল পিতা হব, তো কার দ্বারা? তোমার দ্বারা। তো তুমি জাতিদের মূল মাতা হবে। এই জন্যে তোমার নাম সারাই ছেড়ে সারা রাখা হয়েছে। পরমেশ্বরের দ্বারা হয়েছে এই চেঞ্জ। পরমেশ্বর তাদের জীবন কিভাবে থাকা উচিত, কিভাবে জীবনযাপন করা উচিত, তার বুলাবটের আধার অনুসারে সেটা নির্ধারিত করলো। জীবনের টাইটেল নাম দিল পরমেশ্বর। জীবনের জন্যে নাম জীবনকে দর্শায়, আপনার নাম আপনার জীবনকে দর্শায়। কি আপনার জীবন আপনার নামকে দর্শানোর মতো কি তোমার নাম পরমেশ্বরের দ্বারা দেওয়া হয়েছে। কি হাজিরা থেকে পরমেশ্বর কথা বলার সময় তুমি ইসমাইল এরকমটি নাম রাখবে তা বলল। আব্রাহাম থেকে কথা বলার সময় তুমি আইজাক এরকম নাম রাখবে। কি ইউসুফ সঙ্গে কথা বলার সময় তুমি তার নাম যিশু রাখবে, এরকমটি বলল। দেখুন কি নাম লাগানো উচিত এখানে পরমেশ্বর বলছেন। আদি পুস্তকের গ্রন্থ আমাদেরকে বলে যে নাম রাখার কার্য আদামকে দেওয়া হয়েছিল। এই আদি পুস্তকের গ্রন্থ 2nd চ্যাপ্টারে পরমেশ্বর যেহোবা আদামকে যার নাম রেখেছিল তাকে দেখার জন্যে পরমেশ্বর তাকে তার সামনে নিয়ে এসেছিল। তখন সে যাই নাম রেখেছিল সেই তার নাম হয়ে গেছিল। এটা লেখা হয়েছিল। ইভকে সেই নাম দিয়েছিল, সেই নর থেকে বার করা নারী বলা হবে। সারাই জীবিত মানুষের মাতা, হাওয়া অর্থাৎ ইভ বলা হবে তা বলল। ইভ সবারই আদি মাতা, সব জীবিত মানুষের আদি মাতা। পরমেশ্বরে বিশ্বাস রাখা মানুষদের মাতার মতো আধ্যাত্মিক জীবনে যাকে সবার জন্যে মাতার সমান। পরমেশ্বর সারা এরকমটি দেখিয়েছেন। আশীর্বাদ দেব বলেছেন, সেই আশীর্বাদ সারা এই নামই আশিস। সারা এটা এক নাম নয় বা কোনো, এটা একটা জীবন। পরমেশ্বর এক মহিলাকে, আব্রাহামের পত্নীকে দেওয়া একটা জীবনের নামই সারা। তার জীবনে সে
নতুন করে রেসপন্সিবিলিটির নাম সারা, মানুষের আদিমাতা। সেটা সারা মানুষের আদিমাতা। তখন সে কতজনকে জন্ম দিয়েছে? এক এক করে জন্ম দিয়েছে। প্রভু যীশু খ্রিস্ট একজনই, একই দ্বারা পুরো সংসার আশীর্বাদকে পেয়েছে। সেইভাবে সারাও একই জন্ম দিয়েছিল, কিন্তু সেই একজনের দ্বারা এতটাই বেশি দেশ চলে এসেছে। সিম্বলিক একজনই যীশুখ্রিস্ট দ্বারা পুরো সংসার উদ্ধারকে পেয়েছে। তো একই আইজাকের দ্বারা পুরাতন নিয়ম থেকে পরমেশ্বরের ভক্তরা বাইরে এসেছিল। এটা আমাদেরকে জানতে হবে। দেশের রাজা তার দ্বারা উৎপন্ন হবে, এরকমটি ইব্রাহিমকে বলা হয়েছে। তখন ইব্রাহিম নোয়ার উপরে পড়ে গিয়ে এবং হাসল এবং নিজের মনে মনে বলতে লাগলো যে কি 100 বছরের পুরুষেরও সন্তান হয়, এবং সারা যে 90 বছর বয়স আছে সে তার কি পুত্র জন্ম নেবে? আব্রাহাম হৃদয়তে হাসতে হাসতে বলতে লাগলো, পরমেশ্বরের কাছে প্রশ্ন করেনি, সে শুধু হাসলো। সন্দেহের কারণ আসা একটা হাসি নয়, তার মনে মনে সেই প্রশ্নটাও রয়েছে। 100 বছর বয়সে ইব্রাহিম এবং সারা যে 90 বছরের ছিল পুত্র জন্ম নেবে, তাই হাসলো। তার জন্য অসম্ভবটা কি, যে পরমেশ্বরের জন্যে কি সম্ভব আছে? এই জন্যে 17তম অধ্যায়তে আব্রাহামকে সে কি পরিচয় দিল? আমি সর্বশক্তিমান পরমেশ্বর। এল শাডাই, অলমাইটি গড, সব কিছু করা পরমেশ্বরের জন্যে 90 বছরের স্ত্রীকে গর্ভ দেওয়া বিশেষ কথা নয়। কেন নয় জানেন? কারণ পুরুষের না জানাওয়ালা কুমারী গর্ভবতী হবে, তো বৃদ্ধ স্ত্রী গর্ভবতী হওয়া বিশেষ কথা নয়। When you compare Sarah with Mother Mary, it is not at all a great thing. পরমেশ্বরের দৃষ্টিতে পুরুষকে না জেনে কুমারী স্ত্রী মারিয়ম গর্ভবতী হয়ে পুত্রকে জন্ম দিয়ে তখন বৃদ্ধ অবস্থাতে থাকা সারা পুরুষকে জানা সঙ্গেও, মানে তার স্বামীকে জানা সত্ত্বেও পুত্রকে জন্ম দেওয়া বিশেষ কথা নয়। আমরা অসম্ভবকে সম্ভব করে পরমেশ্বরকে জানি। আমরা যে পরমেশ্বরকে বিশ্বাস করি সেই পরমেশ্বরের সীমা নেই। এইভাবে পরমেশ্বর রাতের সময়তে উজ্জ্বলতাকে দিয়ে দিনের সময়তে অন্ধকারকেও দিতে পারে। সমুদ্রে সূক্ষ্ম ভূমিকেও দিতে পারে, এবং সূক্ষ্ম ভূমির কাছে জলের দ্বারা বাইরে বাহাতে পারে। হি ইজ আ গড অফ ইম্পসিবিলিটিস। যাকে আমরা অসম্ভব মনে করি, তাকে সম্ভব করা একজনই এল শাডাই, সর্বশক্তিমান পরমেশ্বর, ঈশ্বর, অলমাইটি গড। আমার প্রতিদিন মনে একটি কোয়েশ্চেন আসে, এত বড় সেবার জন্যে ধন সম্পত্তি কোথা থেকে আসবে? এই প্রশ্ন প্রেরিতের কাছেও এসেছিল। এই সময় এতগুলো রুটি কোথা থেকে আসবে? তখন সে তাকে বলেছিল, তুমি এখনো বিশ্বাস রাখনি কে? 2000 বছর হওয়ার পরেও আমাদেরকে এখনো বিশ্বাস করিনি। সেটা দেখে নেবে যীশু খ্রিস্ট থেকে 2000 বছর আগে আব্রাহাম নিজের পুত্র ইসাককে বলল, পরমেশ্বর দেখে নেবে। তখন সে ছোট বাচ্চা সেই কথা থেকে বিশ্বাস করে নিয়েছে। প্রভু যীশু খ্রিস্ট আসার আগেই 2000 বছর আগেই পরমেশ্বর দেখে নেবে বলাতে ইসাকও বিশ্বাস করেছিল। তো যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর পরে জন্ম নেওয়া তারাও দেখে নেবে বলাতে বিশ্বাস করেনি। এটা আমাদের দুর্ভাগ্য। সে তার আশীর্বাদ আছে, আশীর্বাদকে পাওয়ার কারণ পরমেশ্বর নিজেই রয়েছেন। তারা সবাই বিশ্বাস করলো
আমরা এখনো অবধি আশীর্বাদকে না পাওয়ার কারণে আমাদের বিশ্বাস। আব্রাহামের বিষয়তে রোমিওর পত্র 14th চ্যাপ্টারে বলা আছে যে আব্রাহাম মনে রেখেছিল তার 100 বছর বয়স এবং তার স্ত্রী 90 বছর বয়স, তখন সে মনে রেখেছিল, যারা কনসিডারেশন নিয়েছিল, কিন্তু তার কারণ কোনো রুকাওয়াট আসেনি। কোন জিনিস রুকাওয়াট নেই? পরমেশ্বরের জন্যে বৃদ্ধাবস্থা রুকাওয়াট নয়। পরমেশ্বরের বচন, তার দেওয়া প্রতিজ্ঞা যে আছে তাকে পূর্ণ করাতে সে সামর্থ্যকে রাখে। আব্রাহাম পরমেশ্বরের সামর্থ্যর উপরে বিশ্বাস করেছিল, এই জন্যে তাকে বিশ্বাসের দ্বারা বল পেয়েছিল। এই জন্যে 21তম অধ্যায়তে লেখা হয়েছে, আপনারা কি জানেন সেটা? আব্রাহামকে বল সে কোথা থেকে পেয়েছিল? পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখার দ্বারাই সে বলকে প্রাপ্ত করেছিল। বিশ্বাসের কারণে পরমেশ্বরের তিরস্কার যাতে না হয় সেটাও করেনি। বিশ্বাস দ্বারা পরমেশ্বরকে অঙ্গীকার করেছিল। এটা আধ্যাত্মিক জীবন। প্রমাণ না থাকাতেও পরমেশ্বরের নামেও বিশ্বাস রাখতে হবে। তাকে পাওয়ার জন্যে একটা মুখ্য ভূমির প্রয়োজন। এতে প্রতি একজনকে দরকার। পরমেশ্বর আমাকে 2জন পুত্রকে দিয়েছেন। আমি যখন তাদের ভবিষ্যতের জন্য বিচার করব, তখন আমি কোন যোজনাকে বানাতে পারবো? গরিব কি আমার কাছে ধন সম্পত্তি নেই, বাচ্চারা পড়াশোনা করছে, তাদের প্রতি আমরা কি করতে পারি? অনেক কোম্পানিকে খোলাতে পারি না, কন্ট্রাক্ট দেওয়াতে পারবো না। আমি কি করতে পারি? আমি বিশ্বাস করতে পারি যে পরমেশ্বর আমার সন্তানকে আশীর্বাদ দেওয়ার জন্যে সামর্থ্যকে রাখে। আমার বাচ্চাদের পালন পোষণ হর এক জিনিসের সে পুরো করবে, এরকম আমি তার প্রতি বিশ্বাস করতে পারি। দ্যাটস এনাফ। আমার সন্তানের জন্য পরমেশ্বর থাকবেন, এটা আমি বিশ্বাস করতে পারি। বৃদ্ধা বয়সে আমার পিতার স্বাস্থ্যের জন্য আমার পরমেশ্বর সঙ্গে রয়েছে, এরকমটি বিশ্বাস করতে পারি। এইভাবে অসুখ বিসুখ তাকে কিছু করতে পারবে না, এরকম আমি বিশ্বাস করতে পারি। এটাই তো আমাদেরকে করতে হবে। আমাদের একই কাজ করতে হবে, তাদের প্রতি ভরসা রাখতে হবে। তাদের যা করতে হবে সে করবে। এখন এখন তুমি বিশ্বাস রাখো, তো বিশ্বাস করার জন্যে সেসব কিছু করাতে পরমেশ্বর তৈরি থাকে। এইভাবে চাবিকে আপনার হাতে সমর্পণ করা হচ্ছে পরমেশ্বর। ইট ইজ ইন ইউর হ্যান্ডস, নাও ইউ ক্যান অপারেট ইট। আপনার সমস্যার সমাধানের প্রভু যীশু খ্রিস্টের নাম, তোমার সমস্যার চাবি প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নাম। মতি লিখিত সুসমাচারে 8 এবং 9 অধ্যায়তে প্রভু যীশু খ্রিস্ট 12 অদ্ভুত কাজকে করেছিল। 8 অধ্যায়তে এবং 9 অধ্যায়তে সে দেখে শরীরের উপর সে অধিকার আছে, দুষ্ট আত্মার উপর অধিকার আছে, প্রকৃতির ওপরে অধিকার আছে, এরকমটি আরও অসুখের ওপর অধিকার আছে, এরকমটি বলে সে সাবিত করল। বিশ্বাস করতে হবে, তাই তো? সে পুরোভাবে শরীরের বেগরানো রোগ হয়, তাকে চঙ্গা করলো। তাকে অর্ধেকটা বিগড়ে যাওয়া রোগ হয়, তাকে চঙ্গা করলো। পতরের শ্বাসের জ্বর, একটু বিমারি, তাকেও ঠিকঠাক করেছিল। একটু অসুখকেই সে ঠিকঠাক করলো, একটু রোগকেও সে ঠিক করলো, অর্ধেক অসুখকেও সে ঠিক করলো, সম্পূর্ণ বিমারিকেও সে চঙ্গা করলো, আধা অসুখকে সে ঠিকঠাক করেছিল। মরা মানুষকে সে আবার জীবিত করেছিল, যাকে দুষ্টাত্মা ধরেছিল তাকে ছুটকারা দিয়েছিল, অন্ধকে ভিশন দিয়েছিল। কিভাবে? তার কাছে সামর্থ্য আছে। তারপর আমাদেরকে কি করতে হবে?
আমাদের বিশ্বাস করতে হবে। আব্রাহামকে পরমেশ্বরের উপর বিশ্বাস করেছে। এই জন্যে ইব্রানীয়দের পত্রতে কি লেখা আছে 11তম অধ্যায়তে অনেক ভালোভাবে ইব্রানীদের কর্তা সেখানে লেখা। আব্রাহাম এবং সারা কিভাবে সে বলকে প্রাপ্ত করেছিল 11তম অধ্যায়তে লেখা আছে। 8তম পদ থেকে আব্রাহাম এবং সারার বিশ্বাসের বিষয়তে লেখা, হয়তো 11 পদে লেখা আছে, বিশ্বাসের সঙ্গে সারা এবং বয়স হওয়াতেও বৃদ্ধা হওয়াতে গর্ভধারণ করার সামর্থ্য পেয়েছে, কারণ সে প্রতিজ্ঞা করাকে সত্যিভাবে জেনেছিল। পয়েন্টটা একটু নোট করে নেবেন। বৃদ্ধা হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ আর ওল্ড এজ, ইনস্পাইট অফ আর বডি কন্ডিশনস, সে বয়স্ক হওয়া সত্ত্বেও গর্ভধারণ করার জন্যে শক্তিকে পেয়েছিল। মৃত্যুতুল্য তার দেহতেও পরমেশ্বর দেশকে নিয়ে আসবে, এরকম সে বিশ্বাস করল। আব্রাহাম থেকে যে মারা যাচ্ছিল আকাশের তারা এবং সমুদ্রের তীরের বালুর মতো আনকাউন্টেবল বংশ উৎপন্ন হবে, সেই কারণে উৎপন্ন হওয়া কী কারণে দেখাতে বিশ্বাসের দ্বারা বলকে পাওয়ার কারণ এটাই, সন্তান উৎপন্ন হয়েছে। আব্রাহাম এবং সারা পরমেশ্বরের প্রতি বিশ্বাস করেছিল, এই জন্যে এই সন্তান উৎপন্ন হয়েছে। কোন সন্তান? পৃথিবীতে কোটি কোটি যে প্রজা আছে, সেই কোটি কোটি প্রজা তার দুজনের বিশ্ব দ্বারা উৎপন্ন হয়েছে। মুসার বিশ্বাসের দ্বারা তারা লাল সমুদ্রকে পার করেছিল। প্রভু যীশু খ্রিস্টকে পিতা থাকার বিশ্বাস দ্বারা আমরা উদ্ধারকে পেয়ে মৃত্যু থেকে জীবনের দিকে এগোচ্ছি। তোমার বিশ্বাস বড় বড় কার্যকে করে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তোমার বিশ্বাসের কারণে বড় কার্যকে তোমরা দেখবে। সারা 90 বছর বয়সে সন্তানকে জন্ম দিতে পারবে কি? আমি 100 বছরে আছি, কি সন্তানকে জন্ম দিতে পারবো কি? এরকম মনে ভাবল। আদি পুস্তকে গ্রন্থে 17তম অধ্যায় 18তম পদে, এবং ইব্রাহিমকে পরমেশ্বরকে বলল, ইসমাইল তোমার দৃষ্টিতে বনে থাকুক, এটাই অনেক বড় ব্যাপার। তখন পরমেশ্বর বললেন, নিশ্চয়ই তোমার স্ত্রী সারার তোমার থেকে একজন পুত্র উৎপন্ন হবে এবং তুমি তার নাম আইজাক রাখবে, এবং আমি তার সঙ্গে এরকম বাচা বাঁধব যে তার পশ্চাৎ তার বংশের জন্যে যুগ যুগ ধরে সেই বাচা হবে। আব্রাহাম ইব্রাহিমের মতো বদলানোর পরে সারার মতো বদলানোর পরে তারপরে তার দুজনের নাম বাইবেলের লেখনে ইব্রাহিম এবং সারার মতনই ছিল। পরমেশ্বর আব্রাহামের নাম ইব্রাহিমের মতো বদলে 5তম পদ থেকে 18 পদে আসা অবধি ইব্রাহিমের সঙ্গে কথা বলছিল, এরকমটি লেখা আছে। ইব্রাহিম পরমেশ্বরের সঙ্গে কথা বলছে, এরকমটি লেখা হয়েছে, এরকমটি লেখা আছে। ইব্রাহিম পরমেশ্বরের দ্বারা নিজের ভবিষ্যৎকে জানছে, কি হতে চলেছে। এখন ইব্রাহিমকে 99 বছরের বয়সে এসে গেছে, এখন সে 76 ইয়ার্স জীবিত থাকবে। পরমেশ্বরকে এই কথা জানে। 76 ইয়ার্সে ইব্রাহিমের সঙ্গে কি হতে চলেছে, তার স্ত্রী সারার দ্বারা ইসাকের উৎপন্ন হবে। ইসাকের দ্বারা পরমেশ্বর নিজের প্রতিজ্ঞাকে তার সন্তান অবধি পৌঁছানোর জন্যে প্রতিজ্ঞাকে করছে। এই জন্যে আমাদের ভবিষ্যৎকে জানা পরমেশ্বরের উপর আমাদেরকে বিশ্বাস রাখা উচিত। আমাদের ভবিষ্যৎকে রচনা করা পরমেশ্বরের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমাদের ভবিষ্যৎকে বানানো পরমেশ্বরের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমাদের ভবিষ্যতের শাসন করা পরমেশ্বর, তার উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমাদের ভবিষ্যৎকে আশীর্বাদ দেওয়ার পরমেশ্বরের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। পরমেশ্বরের উপর আমাদের সন্দেহ করা উচিত নয়। ইব্রাহিম
তোমার স্ত্রী তোমাকে সন্তান দেবে। ইসাক ইসাকের এই কথার অর্থ হলো 80। ইব্রাহিমকে 100 বছর আসার পরে সত্য খুশির অনুভব হয়েছে। তার পুত্র আসার পরে ইসমাইলের জন্মের পরে সে আনন্দিত থাকতে পারেনি, কারণ সে সারা দ্বারাই জন্ম নেওয়া সেই পুত্র ছিল না। তার নিজের বিচারের দ্বারা জন্ম নেওয়া পুত্র তাকে আনন্দিত করতে পারেনি, আনন্দ দিতে পারেনি। পরমেশ্বরের ইচ্ছার দ্বারা সেই পুত্রই আনন্দকে দিতে পেরেছে। এই জন্যে তাকে ইসাকের বিষয়তে পরমেশ্বর যখন বলে, তখন ইব্রাহিম কোনো কারুর অন্য বিষয়ে ভাবছে। পরমেশ্বর সারার সন্তানের বিষয়তে কথা বলছে, তো ইব্রাহিম মিশরের দাসী হাজিরার দ্বারা জন্ম নেওয়া ইসমাইলের বিষয়তে ভাবছে। তখন সে প্রেম করত ইসমাইলকে। 13 বছর আগে এগিয়ে গেছিল। ইসমাইল 13 বছরে তার ঘরে ছিল। ইসমাইলকে তোমার উপস্থিতিতে থাকতে দাও বলেছে। আমি বাইবেল সোসাইটির ইংলিশ তেলেগু ট্রান্সলেশনের বাইবেল পড়ছি। তাতে ইব্রাহিমের জিজ্ঞাসিত প্রশ্নের তেলেগু বাইবেলে পরমেশ্বরের দেওয়া জবাবে এক শব্দ নেই। ইংলিশ বাইবেলে যে শব্দ আছে সেটা আছে দেখেছি। তো কি আছে? 18তম পদ ইংলিশে পড়ি, শুনুন। And Abraham said to God, who that is Ismail might live before you. ইসমাইল তোমার দৃষ্টিতে জীবিত থাকতে পারে, এরকম অনুগ্রহ করো। রিকোয়েস্ট অফ ফাদার টু ফাদার, এক ভৌতিক পিতা হওয়ার জন্যে সে মমতা থেকে পরমেশ্বরকে জিজ্ঞাসা করছে, আমার পরমেশ্বর, এই পুত্রকে তোমার দৃষ্টিতে বানিয়ে রাখো। তার প্রতি পরমেশ্বরের দেওয়া পুরো জবাব ইংলিশে কারেক্ট অনুবাদ করা হয়েছে। God said, no, but Sarah your wife shall bear you a son, and you shall call his name Isaac. I will establish my covenant with him as his everlasting covenant with which is a offspring after him. বুঝতে পারছেন বিষয়টা? ইংলিশ বাইবেলে সেটা নো হতে পারে এরকম পরমেশ্বর বলল, এইভাবে লেখা আছে। কিন্তু তেলুগু ভাষাতে যেটা হতে পারে না, সেটা না বলাতেই যেটা হতে পারে তার বিষয়তে বলেছে। আমরা যেটা পড়ছি আমাদেরকে জানতে হবে যে সেখানে বলা হয়নি, কিন্তু ইংলিশে বলা হয়নি, সেখানেও বলেছে। সেই বিশেষতাই আছে। এই জন্যে আমি তেলুগু বাইবেলই নয়, ইংলিশ বাইবেলকেও আমি পাশে রেখে বলাটা আমি পছন্দ করি। অনেক প্রমুখ আছে। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের দ্বারা নতুন নতুন কথা আমরা বুঝতে পারি। দেখুন, এখানে ইব্রাহিম থেকে কথা বলার সময়, তার সঙ্গে বার্তালাপ করার সময়, আইজাকের বিষয়েতে বলার সময় ইসাকের সন্তানকেই আমি প্রতিজ্ঞার সন্তানের সমান দেখব, ইসাকের সন্তানের মতো দেখব। আমার ইচ্ছা না থাকাতেও তোমরা নিজের ভাবনা চিন্তাকে, নিজের সমাজকে, আমার ইচ্ছাকে পূর্ণ করার জন্যে করা প্রয়াসকে, জন্ম নেওয়া ইসমাইলের সঙ্গে আমার প্রতিজ্ঞা কখনো পুরো হয় না। ধ্যান দিন, আমাদেরকেও 2, 3, 4 সন্তান থাকে, যাকে কেন কিসের জন্য চেনা হয়েছে সেটা সে জানে। এটা তাদের প্রতি সেই পুরো করবে। পরমেশ্বরে কখনো চেঞ্জ আসে না। ইব্রাহিম ইসমাইলকে জন্ম দিয়েছে বলে ডিভাইন প্ল্যান তার পক্ষে বদলানো হবে না। এসাউ জ্যেষ্ঠ জন্মেছিল বলে তার পক্ষে যোজনা বদলায় না। জাকুবের পক্ষে তাকে সব কিছু জানা পরমেশ্বর, ভবিষ্যৎকে জানা পরমেশ্বর, নিজের যোজনাকে বলার সত্যবাদী পরমেশ্বর, সে যোজনাকে বলার পরে সে নিশ্চয়ই পুরো হবে বলে
আমাদেরকে জানা উচিত। আব্রাহাম থেকে পরমেশ্বর ইসমাইলের বিষয়তে বলার সময়তে তাকে বোঝাচ্ছে, আপনারা কি সেটা জানেন? আব্রাহামকে পরমেশ্বর ইসমাইলের বিষয়তে বলার আগেই, ইসমাইল জন্ম নেওয়ার আগেই তার মা হাজিরাকে আগেই বলেছে, তোমার পুত্র ইসমাইল রাজা হবে, তার গর্ভ থেকে রাজা আসবে, এরকমটি বলেছে। তাকে বলার সময় 13 বছর পরে আবার আব্রাহামকে বলছে, দেখুন ইসমাইলের বিষয়তে তোমার মিনতিকে আমি শুনেছি, দেখো আমি তাকে আশীর্বাদ দিয়ে তার বংশকে বাড়িয়ে অত্যাধিক তার অবৃদ্ধিকে করব। সে 12 রাজারকে জন্ম দেবে, তার বংশকে আমি অনেক বাড়াবো। কিন্তু আবার বলছি, তার কারণ নয়, প্রতিজ্ঞা তার কারণ নয়, প্রতিজ্ঞা সারার পুত্র ইসাকের দ্বারাই। নেক্সট ইয়ার এই সময়তে সারা জন্ম দিতে চলেছে, ইসাকের সঙ্গে আমার প্রতিজ্ঞাকে পুরো করব, এরকম পরমেশ্বর বললেন। পরমেশ্বর আব্রাহামকে কথা বলার সময়, As for Ismail, I have healed you. Behold, I have blessed him and make him merciful and multiply him greatly. He shall be a father to will, and I will make him into a great nation. But I will establish my covenant with Isaac, whom shall I bear to you at this time next year. এই সময়তে সারা তোমাকে জন্ম দিতে চলেছে, আইজাকের সঙ্গে আমার প্রতিজ্ঞা থাকবে। তোমার প্রার্থনাকে অঙ্গীকার করলাম, কিন্তু তোমার প্রার্থনাকে কেবল ইসমাইলের জন্যে, ইসমাইলের সন্তানের অববৃদ্ধিতার অবধি থাকবে। এছাড়া পরমেশ্বরের যোজনাকে ইসমাইল আসবে না। আইজাক বড় হয়ে বৃদ্ধ হওয়ার পরে বড় সন্তান এসাউয়ের উপরে ভালোবাসাকে রেখে তাকে আশীর্বাদ দেবার যত্নতে ছিল, কিন্তু সেই যত্নে যাকুব ধোঁকা দিয়ে আসাতে এসাউকে পাওয়া সেই আশীর্বাদ যাকুবকে দেওয়াতে কি বলেছিল, তোমার বন্ধুর স্বামী হবে কি? ইসাক যে আশীর্বাদ দিল, সে রেবেকা দুজনে বাচ্চা ঘরে থাকাতে 40 বছর আগে পরমেশ্বর তাদেরকে বলল, বড় ছোটর দাস হবে। এখানে কি অন্তর আছে? আমরা মানুষ, সে পরমেশ্বর। আমাদের মানবীয় ভাবনা চিন্তা, পরমেশ্বরের জ্ঞান অপরম্পর আছে। এই জন্যে তাকে সব কিছু জানে। আমরা কি জানি? আমাদের বাস তার অঙ্গীকার করাটা, তার জন্যে ভাগ হতে হবে, তার ইচ্ছাই পূর্ণ হবে, এই বিশ্বাস রাখা উচিত। এই জন্যে আব্রাহাম ইসমাইল থেকে প্রেম করল, কিন্তু পরমেশ্বর ইসমাইলকে আব্রাহামের কারণ আশীর্বাদ দেবে বলল, কিন্তু তার ভাবনা চিন্তাতে যে আশীর্বাদ নিজ ভূমির ইসমাইলকে দেওয়ার জন্যে অঙ্গীকার করেনি। গড নেভার deviates from his plan and thought. যদি এটা সেবকদের বোঝা যায় তো তার জীবনই বদলে যাবে। আমি 30 বছর ধরে সেবা করাতে
পরমেশ্বর আমাকে তোমার জন্যে অনেক কিছু করতে হবে বলে পালিয়ে যাচ্ছি, কিছু গড়বড়ি করলো, কিন্তু পরমেশ্বর আমার প্রতি উতাবলা হয়নি। তা সে যেটা ভেবেছিল, সেটা যে সেবার কথা ভেবেছিলেন সেই সেবা আমার থেকে করিয়েছে। আমি যেটা ভেবেছিলাম তার প্রারম্ভ এবং অন্ত হয়ে গেছে। আমরা মানুষ আমাদের মানবীয় প্রয়াস অনেকই ভৌতিক দৃষ্টিতে দেখা অংশ কখনোই ফুলফিল হয় না, তার ইচ্ছাই ফুলফিল হয়। তখন পরমেশ্বর আব্রাহামকে কথা বলা বন্ধ করলো এবং তার কাছ থেকে উপরে চলে গেল। তখন ইব্রাহিম নিজের পুত্র ইসমাইলকে তার ঘরে যতই উৎপন্ন হয়েছিল এবং যত তার রূপ থেকে মূল নেওয়া হয়েছিল, নিদান তার ঘরে যত পুরুষ ছিল সেই সবাইকে নিয়ে সেই দিনই পরমেশ্বরের পদ অনুসারে তার কলডির খতনা করেছিল। যখন ইব্রাহিমের কলডির খতনা হয়েছে তখন সে 99 বছরের ছিল, এবং যখন তার পুত্র ইসমাইলের কলডির খতনা হয়েছিল তখন সে 13 বছরের ছিল। অর্থাৎ আব্রাহাম প্রতিজ্ঞাতে আসার পরেই ইসাকের গর্ভে দিল। পরমেশ্বর এক প্রসেস এর অনুসারে তার যোজনাকে চালিয়েছিল। সেই সময়তে আমাদের জীবনেও পরমেশ্বরের প্রসেস চলতে থাকে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। God has his own process, own thinking, own decision about my life and about your life. আপনার জীবনে তার জন্যে, আমার জীবনের জন্যে পরমেশ্বরের কাছে একটা পদ্ধতি, পরিকল্পনা এবং যোজনা আছে। তার অনুসারে সে সব কাজ করছে। আব্রাহাম সঙ্গে সঙ্গে পুরোভাবেই অধীন হয়ে, সম্পূর্ণরূপে অধীন হয়ে গেছে। আজ যদি পরমেশ্বর আপনাদেরকে এক কথাকে বলে, তো আজকেই সেই কথাকে অধীন হতে পারে কি, উইদাউট পোস্টপোনিং ইট, তাকে বিনা খেলাপ করেই সঙ্গে সঙ্গেই সেই কথার অধীন হবে কি? মেবি ইট মে বি ইন এ পেইনফুল এক্সপিরিয়েন্স, সেটা একটা দুঃখের সময় হতেও পারে আপনাদের জীবনে, কিন্তু অধীন হবে কি? খতনা করার সময় কৃত্য চামড়াকে কাটা যায়, সেই এখন সেটা নাশ এবং এখন সেই নেশা লোকাল অ্যানসেপটিক করে, এখন তো নেশা অ্যানেস্থেসিয়া দিয়ে করছে পীড়া না ইনফেকশন না হবার জন্যে, কিন্তু আগে সেরকম ছিল না। নেশার ছুঁচ দেওয়া তখন ছিল না। অ্যানেস্থেসিয়া না দেওয়াতে যাওয়া সার্জারি আছে, মাইনার সার্জারি। নির্গমনের গ্রন্থে মুসার স্ত্রী শিপোরা এক তেজ চকমক পাথর নিয়ে নিজের সন্তানের কলটিকে কেটে দিয়েছিল এবং তার সন্তানের খতনা করলো। সেরকম ছিল তো ইটস পেনফুল এক্সপিরিয়েন্স, হু উইল কাম ফরওয়ার্ড, কে সামনে আসবে? সন্তান পরমেশ্বর বললেন, ইটস আ সেন্সিটিভ পার্ট, ভেরি সেন্সিটিভ ওয়ান। সে প্রথমের চামড়া কাটার সময় ইনফেকশন হয় না। পালিয়ে যাওয়া মানুষজনদেরকে আব্রাহাম ধরলো, অর্থাৎ এক জল পালিয়ে যাচ্ছিল। সেই সময়কার দৃশ্যকে
চোখের সামনে আনার সময় আব্রাহাম সবাইকে ধরে ধরে নিয়ে এসেছিল, টেনে টেনে নিয়ে এসেছিল, খতনা করেছিল, সেটাও করেছিল। নিজের পুত্র ইসমাইলকে করিয়েছিল। ইসমাইলকে 13 বছর, আব্রাহামকে 99 বছর। পবিত্র আত্মা পরমেশ্বর আয়ুকে মেনশন করেছিল। তার ঘরেতেও উৎপন্ন হওয়া পুরুষ রূপর থেকেও মূল্য পুরুষ তার সঙ্গে খতনাকে করেছিল। On that same day obeyed the word of God, পরমেশ্বরের কথাকে তারা সেই দিন পালন করেছিল। জকরিয়া সঙ্গে সঙ্গে তুমি নেমে যাও, আজ তোমার ঘরে আমাকে থাকতেই হবে। টুডে, আজই আমাকে তোমার ঘরে থাকতে হবে। ব্যাস, জকরিয়া সঙ্গে সঙ্গেই এসে সেই দিনে তাকে অঙ্গীকার করেছিল। বাইবেলের গ্রন্থে এক এক দিন এক এক আশীর্বাদের পদ আসাতে তার পালন করার জন্যে এক্সপিরিয়েন্টাল রূপে সে কীরকম না হোক তার পালন করে। obedience to God, obedience to word, প্রতিজ্ঞা করা পরমেশ্বর বিশ্বাসীদের যোগ্যে জেনে অধীন হয়ে যাওয়া বিশ্বাসীর একটা লক্ষণ। আব্রাহামকে পরমেশ্বর বললেন, তোমার পুত্র আইজাককে সঙ্গে নিয়ে মরিয় পর্বতের কাছে বলি বলাতে সেই রাতে পরমেশ্বর দর্শন দিলেন। সঙ্গে সঙ্গে সকালে উঠে চলতে লাগলো। Within 24 hours he responded. আব্রাহাম নিজের গাধার উপরে কাঠি কষে নিজের 2 সেবক এবং নিজের পুত্র আইজাককে সঙ্গে নিয়ে এবং সেই স্থানে দিকে চলল। সেম ডে, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে মুসাকে পরমেশ্বর কথা বলার সময় তোমাকে আজ উঠে চলতে হবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল। 400 বছর সেই দেশে থাকার সময় সে collected all their things together and they walked away. তারা বাইরে এসেছিল সেই পরমেশ্বরের কথার অধীন হওয়ার প্রসেস। পরমেশ্বরের কথা অধীন হওয়ার প্রসেস, সঙ্গে সঙ্গে অধীন হতে হবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দেরি না করে সঙ্গে সঙ্গে আমাদেরকে অধীন হতে হবে। পরমেশ্বর এলিয়ার সঙ্গে কথা বলার সময় বললেন, তুমি আহাদের কাছে যাও। সেম ডে ইভেন্ট, ওই দিনকেই সে চলে গেল। যেসাইয়া থেকে বলল, যিশাইও তুমি ইশিকিয়ার কাছে যাও। গেল। তুমি মারা যাবে বলাতে বলল, মারা যাবে সে বলল। মধ্য দূর অবধি পৌঁছানোর পরে আবার ফেরত যাও বলল, আবার ফেরত গেল, সঙ্গে সঙ্গে অধীন হয়ে গেল। লুকের 5 চ্যাপ্টারে দেখি, তুমি চলে চলো বলে, সরি, তুমি নেট ডালো দিয়ে সে নেট অর্থাৎ জালকে দিল। সমাধিকে সরাও বলাতে সে সরিয়ে দিল। কথার অধীন হওয়ার গুণ যার কাছে থাকে সে আশীর্বাদকে পায়। লুতকে বলল, আমি সদমাতে আগুন দিয়ে নাশ করার জন্যে এসেছি, তুমি এখানে থাকাতে আমি কিচ্ছু করতে পারবো না বলাতে বিলম্ব করতে লাগলো। আবার লুত এবং তার পরিবারকে বাইরে নিয়ে গেল। বিলম্ব করার পিছনে মুড়ে দেখার সময়তে পরমেশ্বরের মহিমাকে দেখতে পেল না। বিলম্ব না করাতে পিছনে না মুড়ে পরমেশ্বরের কে ফলো করার সময় অনেক বড় কার্যকে তার জীবনে দেখতে পেত। আব্রাহাম শুধু একই কথা শিখেছিল, পরমেশ্বর বলেছে তো তাকে করতে হবে, বিনা রুকাবটের থেকে করতে হবে।
বুঝতে হবে, বুঝতে পারছেন কি এটা? আমার জীবনে আমি অনেক কথা শিখেছি। আমার জীবনে বাইরের লোকজনদের ওয়ার্থ লাগে, কিন্তু আমার জীবন পরমেশ্বরকে লাভদায়ক লাগে। পরমেশ্বরকে বোঝার জন্যে পরেই আমার ব্যর্থ জীবন কতটা মূল্যবান হয় সেটা আমরা বুঝতে পেরেছি, সেটা আমি বুঝতে পেরেছি। তো আমি এখন যে জীবনযাপন করছি সেটা পরমেশ্বরের জন্যে। এইটা বোঝার পরে হাউ প্রেশিয়াস ইট ইজ বুঝে গেছি। তখন আমি বুঝে গেছি পরমেশ্বরের ব্যবহার করার দ্বারা আমার জীবনকে অর্থ এসেছে, এটা আমি জেনে গেছি। When you relate your life with God, then only it will be fulfilled and meaningful. তোমার জীবনকে পরমেশ্বরের সঙ্গে টিউন করার পরেই তোমার জীবনের জন্যে একটা অর্থকে রাখতে পারবে। একটা রেডিও তার স্টেশনের সঙ্গে ব্যান্ড টিউন করার পরেই ভালো সঙ্গীত সেই থেকে শোনা যায়। রেডিও অন করে শুধু যথেষ্ট নয়, সেটাকে টিউন করতে হবে। ইউ নিড টু টিউন ইউর লাইফ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড অফ গড। পরমেশ্বরের অদ্ভুত পথকে তোমার জীবনের সঙ্গে অনুসন্ধান করে দেখা উচিত। অনুসন্ধান যখন আমরা পাওয়াতে অদ্ভুত এবং ফলকে আপনারা দেখবেন। ইসমাইলকে সে কেন কতনা করিয়েছিল, ইসমাইল প্রতিজ্ঞার মধ্যে আসছে কি, কিন্তু তাও কেন করিয়েছিল? পরমেশ্বর বললেন তোমার ঘরের সবই পুরুষ। সেই কতনা করার কারণ সেও অভিবৃদ্ধিকে পেল, তার বংশকে প্রভু যীশুখ্রিস্ট আসেনি। তাও ইব্রাহিমের কারণে সে হামর দিয়ে মহান বানিয়েছিল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, পরমেশ্বরের পদ আমাদেরকে আধীন হবার জন্যে একটা ওয়ার্নিং দিচ্ছে। পরমেশ্বর যদি আমাদের সঙ্গে কথা বলেন তো ব্যর্থ কথা বলেন না। তার লাভ এই সংসারে অনেক অধিক থাকে, এটাকে জেনে নিন। এইভাবে পরমেশ্বর এক ব্যক্তিকে দর্শন দিচ্ছেন তো সে সাধারণ কথা নয়। এক রাজা এক প্রজাকে দর্শন দিচ্ছে, এই সামনে কথা হতে পারে, কিন্তু পরমেশ্বর প্রভুদের প্রভু, সৃষ্টিকর্তা, সবের ওপর অধিকার রাখা, অপরম্পর বুদ্ধিকে রাখা পরমেশ্বর সামনে মানুষের কাছে এসে কথা বলছিল। এই সাধারণ কথা নয়, নতুন নিয়মে পরমেশ্বরের পদ, পরমেশ্বরের মানুষজনেরা দিন প্রতিদিন কথা বলছে। তো তার জীবন সাধারণ কিভাবে হতে পারে? একদমই নয়। এই জন্যে তারা কবে জানবে সেটা এখনও জানতে পারেনি। যে জানে তা সে ধন্য, যে জানে সে তার রূপান্তর হবে, যে জানে সে প্রভু যীশু খ্রিস্টের স্বরূপে বদলে যাবে, যে জানে সে সবাই অন্ধর্গভকে পাবে, আদর্শকে পাবে, তার জীবন অর্থপূর্ব হয়ে যায়। জীবনের প্রতিটা সময় অর্থপূর্ণ হয়ে যায়। ইব্রাহিমের মতো বদলে গেল। 17তম অধ্যায়তে ইব্রাহিম তার মতো বদলানোর পরে সে কত না করিয়েছিল। আব্রাহামের জীবন ইব্রাহিমের মতো বদলে গেল। 17তম অধ্যায়তে ইব্রাহিমের মতো বদলানোর পরে সে কত না করিয়েছিল। পরমেশ্বরের প্রতিজ্ঞাতে এলো, সম্পূর্ণরূপে অধীন ছিল। তখন 18তম অধ্যায়তে
পরমেশ্বর আব্রাহামের কাছে এলো। 18তম অধ্যায় আমাদের 33 পদে স্মরণ দেয়। এই 33 পদে কি আছে? মমরের মাঝের বৃক্ষের মাঝে আব্রাহাম তাঁবুর দ্বারে বসেছিল, তখন পরমেশ্বর তাকে দেখায়। এই অধ্যায় কতটাই না বিশেষ, পরমেশ্বর ত্রিয়েক, ট্রিনিটি এই অধ্যায়ে বলে। পরমেশ্বর তিনজন মানুষের মতো দেখিয়ে তার ট্রিনিটিকে দেখিয়েছেন। যেহোবার রূপে প্রকট হয়ে তিন মানুষের মতো দেখিয়ে আব্রাহামের ঘরে পাওনায় নিয়ে লুটের ঘরে গিয়ে লুটের ঘরের মানুষজনকে বাঁচিয়ে শহরকে নাশ করেছে। এইভাবে যখন আমরা দেখি তো আব্রাহামের জীবনে বিশেষ মমরের অনুভব, এই অদ্ভুত অনুভব, পরমেশ্বর তার ঘরে পাবনাইকে নিয়ে এরম অনুভব আছে। সেটা ঐতিহ্যকে নেওয়ার পরে আব্রাহামকে আশীর্বাদ দিয়ে নেক্সট ইয়ারে আমি আবার আসব, তখন তোমার পুত্র হবে, তোমাকে একজন পুত্র দেয়া হবে, এরকম বলাতে তার প্রতিজ্ঞাকে রিকনফার্মেশন করে তার ঘরে আশীর্বাদ দিয়ে তার ঘরে পাবনাইকে দিয়ে তাকে লুটের পরিবারের কাছে আসা সংকটের বিষয়ে একটা ওয়ার্নিং দিয়ে তখন বেরিয়ে পড়ল। লুটের কাছে পরমেশ্বর গেল, তখন আব্রাহাম জেনে গেছিল। তখন পরমেশ্বরের সঙ্গে দাঁড়িয়ে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে নিজেকে দিন করে 6 বার লুটের পরিবারের জন্যে বিনতি করছিল, লুটের দাসের জন্যে বিনতি করেছিল, লুটের পরিবারের জন্যে 10 হয়তো এখান থেকে যাওয়ার সময় সে তার 50 জন দাস ছিল। এই জন্যে 50 থেকে আরম্ভ করল, কারণ সে সবাই আব্রাহামের সঙ্গে যাওয়া হয়েছিল, তারা সবাই গেছিল। এরপরে আরও 10 জন আরও হবে সদমেতে। 50 জনদেরকে রক্ষা করো। তার ঘর থেকে বেরোনো লোকজনদেরকেও পরমেশ্বরকে জানা 50 জন আছে নাকি, তার রক্ষা করো। সেখানে যাওয়ার পরে লুটকে পরিবার হলো, তার পরিবারকে রক্ষা করো। লুটের পরিবারের জন্যে 6 বার বিনতি করেছিল। পরমেশ্বর 10 জন থাকে তো বাঁচাবো বলাতে স্বর্গে গেল। আব্রাহাম তার ঘরে সে চলে গেল। এটা 33 পদ আছে। এটা আমরা আগের প্রচারে প্রারম্ভ করব। প্রার্থনা। আমাদের সবথেকে বেশি ভালোবাসার পরমেশ্বর, ধন্যবাদ করি বচন শোনার বাচ্চাদের আশীর্বাদ দেন। আব্রাহাম সেই দিন যেভাবে বিশ্বাস এবং অধীনতাকে দেখিয়েছিল, সেইভাবে আমাদের জীবনে দিন প্রতিদিন বিশ্বাস এবং অধীনতাকে দেখানোর ভাগ্য আমাদেরকে দিয়ে প্রভু যীশু খ্রিস্টের নাম করে চাইছি পিতা পরমেশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের অলওয়েজ থাকুক। আমেন। The grace of our Lord Jesus Christ and the love of God and the fellowship of the Holy Spirit be with you all. ঈশ্বর আপনার সকলকে মঙ্গল করুক। আমেন। এখানেই হলো সমাপ্ত বাইবেল গ্রন্থের আদি পুস্তকের 17তম অধ্যায়।